হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। তো নরোত্তম দাস ঠাকুরের বিরচিত রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কীর্তন করবো আমরা। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দীর কুলে কেলি কদমের বন। কালিন্দীর কুলে কেলি কদমের বন। রতন বেদির উপর বসাব দুজন। রতন বেদির উপর বসাব দুজন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে। গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। ললিতা বিশাখা আদি যত সখী
राधा कृष्ण प्राण मोर जुगल किशोर। राधा कृष्ण प्राण मोर जुगल किशोर। श्री कृष्ण चैतन्य प्रभु दास। श्री कृष्ण चैतन्य प्रभु दास। সেবাভিলাষ করে নরোত্তম দাস। সেবাভিলাষ করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর जुगल किशोर। राधा कृष्ण प्राण मोर जुगल किशोर। जुगल किशोर। जुगल किशोर। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितां श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আমরা কন্টিনিউ করছি চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা থেকে শ্রী রূপ গোস্বামীর প্রতি মহাপ্রভুর শিক্ষা। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন টপিক, কি রূপ গোস্বামী কে মহাপ্রভু এখন অবধি কি কি শিক্ষা দিয়েছেন। তো তার মধ্যে আমরা দেখেছি যে কিভাবে মহাপ্রভু প্রথমে ভক্তি তত্ত্ব সম্পর্কে শিক্ষা দেওয়ার আগে এটা যে কত দুর্লভ সেই বিষয়ে আলোকপাত করেছেন। তো সেই প্রসঙ্গে মহাপ্রভু বলেছেন যে বিভিন্ন জীব রয়েছে, জীবেদের ক্লাসিফিকেশন
স্থাবর এবং জঙ্গম। জঙ্গমদের মধ্যে আবার তিন ভাগ: স্থলচর, জলচর, খেচর। স্থলচরদের মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে, তার মধ্যে মনুষ্য একটা প্রজাতি। মনুষ্যের মধ্যে আবার অনেকে বৈদিক সভ্যতার মধ্যে অন্তর্গত নয়, বিভিন্ন ম্লেচ্ছ, যবন ইত্যাদি রয়েছে, তারা বৈদিক সভ্যতা জানে না। আচ্ছা, যারা বৈদিক সভ্যতা জানে তাদের মধ্যে আবার অনেকে বেদ মুখে মানে, তারা বেদকে অ্যাকচুয়ালি মানে না। যারা বেদকে অ্যাকচুয়ালি মানে তাদেরকে কি বলা হয়? কার মনে আছে? বেদ যারা অ্যাকচুয়ালি মানে তাদের কি বলা হয়? আচ্ছা, এক সেকেন্ড, আমি গুগল মিটে মাইক্রোফোনটা অন করি। ইয়েস, ওকে, ঋতিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু ধর্মচারী। ধর্মাচারী, রাইট। যারা ধর্মের আচরণ করেন, তো তারা শুধুমাত্র বেদ মুখে মানে না, তারা কাজেও মানে। ওকে, ধর্মাচারীর পরে ধর্মাচারীর মধ্যে অনেকেই কি হয়ে যায়? অনেকে বাদ চলে যায়, কি রূপে? সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, অনেকে বাদ চলে যায়, কেউ কেউ মায়াবাদী হয়ে বাদ চলে যায়, কেউ কেউ চৈতন্য চরিতামৃতে কি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? ধর্মাচারী মধ্যে হয় বহুত ড্যাশ। আচ্ছা, আর কি বলতে চাই? স্নেহা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, কর্মনিষ্ঠা। ইয়েস, কর্মনিষ্ঠ, যারা কর্মের উপর ফোকাস করে। এরকম কোটি কর্মনিষ্ঠ মধ্যে একে জ্ঞানী শ্রেষ্ঠ। আচ্ছা, জ্ঞানীদের থেকেও উন্নত কে? মুক্ত। এবারে কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি মুক্তের মধ্যে কৃষ্ণ ভক্তকে খুঁজে পাওয়া দুর্লভ। তো এটা কি হয়ে গেল? জীবের ক্লাসিফিকেশন। সেই রকম মনুষ্য জন্ম যদি আমরা লাভ করি, মনুষ্য জন্ম লাভ করাটাও অনেক দুর্লভ বিষয়। তার মধ্যে ধর্মাচারী হওয়া আরো দুর্লভ। তার মধ্যে আমি যদি জ্ঞানী হতে চাই সেটা আরো দুর্লভ, মুক্ত হতে চাই আরো দুর্লভ, কৃষ্ণ ভক্ত হওয়া তো খুবই দুর্লভ। তো এই যে কৃষ্ণ ভক্তি অমূল্য সম্পদ, জীব কিভাবে লাভ করে? নিজে নিজেই লাভ করা যায় নাকি কিছু কারণ আছে? জীব কিভাবে এই কৃষ্ণ ভক্তি লাভ করে? আচ্ছা, শুধুমাত্র ঋতিকা মাতাজি কেন বলছে, আর রেশমি মাতাজি, আর কারোর কিছু মাথায় ঢোকেনি? হুম, আর কিছু মনে নেই কারোর? ভেরি ফেমাস শ্লোকা। কিভাবে জীবেরা কৃষ্ণ ভক্তি লাভ করে? ওকে, অতুল্য মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভেরি গুড, গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। নেক্সট কোয়েশ্চেন, গুরু কৃপা কি আর কৃষ্ণ কৃপা কি? আচ্ছা, প্রেম রূপা সুদেবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কৃষ্ণ কৃপা হলো কৃষ্ণ আমাদেরকে গুরু দান করেন। আর গুরুর কৃপা হলো যে গুরু আমাদেরকে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান প্রদান করেন, শিক্ষা এবং দীক্ষা প্রদান করেন। তো শিক্ষা এটা এবং হলো দীক্ষা গুরু প্রদান কৃপা করেন। এবং কৃষ্ণ কৃপা। গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। তো সেই ভক্তিলতা বীজ আমরা গুরুর কাছ থেকে প্রাপ্ত হব। গুরু যদি পরম্পরায় থাকে তাহলে সেই বীজ, পোটেন্ট বীজ আমি প্রাপ্ত হব। তো শুধুমাত্র বীজ নিয়ে হৃদয়ে লাগিয়ে দিলাম, ভক্তিলতা হয়ে যাবে না আরো কিছু দরকার? কি দরকার আর? ওকে, প্রশান্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, বৈষ্ণব সদাচার মানে অর্থাৎ মৃত্তিকা। বৈষ্ণব সদাচার রূপী মৃত্তিকা দরকার। মাটি হলো, বীজ পুঁতে দিলাম, গাছ হয়ে যাবে। আর কিছু দরকার? হরিনামের জল সিঞ্চন। ইয়েস, শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করতে হবে। ভগবানের গুণ কীর্তন, গুণমহিমা কীর্তন করতে হবে এবং শ্রবণ করতে হবে।
শোভন কীর্তন রূপ জল যদি সিঞ্চন করি, বৈষ্ণব সদাচারের মৃত্তিকা যদি থাকে, সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত প্রোটিন বীজ, তাহলে সেই ভক্তিলতার বিকাশ হবে এবং ভক্তিলতা বিকশিত হয়ে সেই কৃষ্ণের চরণ প্রাপ্ত হবে গোলক বৃন্দাবনে, এবং তখন সেখানে কৃষ্ণ প্রেম রূপ যে ফল সেটা উৎপন্ন হবে। মালি সেই ফল আস্বাদন করতে পারবে, কৃষ্ণ প্রেম, এবং সেই ভক্তিলতা ধরে ধরে সে গোলক বৃন্দাবনে যেতে পারবে। ওকে, এখন এই ভক্তিলতার কিছু বিপদ হতে পারে। কি 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 বিপদ হতে পারে ভক্তিলতার? আচ্ছা, শ্রীমন্ত প্রভু গুগল মিট থেকে আনমিউট করুন। শ্রীমন্ত মাহাতো প্রভু, আনমিউট করা যাচ্ছে? আচ্ছা, হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রভু, এই বিপদ, এই বৈষ্ণব অপরাধ একটা। ঠিক, আর কি? বৈষ্ণব অপরাধ মানে, ঠিক আছে, একটাই শুনি, অন্যটা আরেকজনের কাছ থেকে শুনবো। তো বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বলুন, কিসের সাথে তুলনা করা হয়েছে এই বৈষ্ণব অপরাধকে? যদি ভক্তিকে লতার সাথে তুলনা করা হয়, বৈষ্ণব অপরাধকে কিসের সাথে তুলনা করা হয়েছে? এটা একটা মত্ত হাতির সাথে তুলনা করা হয়। মত্ত হস্তি উপাড়ে বা ছিন্দে তার শুকিয়ে যায় পাতা। গাছটাকে উপড়ে ফেলে দেবে, তুমি যতই জল ঢালো, গাছ তো নাই সেখানে, সে উপরে অন্য কোথাও পড়ে আছে, তো সে শুকিয়ে যাবে দুদিন পরে। তো এরকম হচ্ছে ম্যাড এলিফ্যান্ট অফেন্স, মত্ত হস্তির মতো অপরাধ, সেটা হলো বৈষ্ণব অপরাধ। আর কি বিপদ হতে পারে? ঠিক আছে, বৈষ্ণব অপরাধকে, তো বৈষ্ণব অপরাধ এই মত্ত হাতিকে কিভাবে আমি প্রতিরোধ করব, সেটা কে বলবে? সুপর্ণা মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রভু, শোনা হরে যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি। হ্যাঁ, শুদ্ধ ভক্ত পরিবেষ্টিত থাকতে হবে, এবং তাদের শুধুমাত্র ভক্তের গুণাবলী দর্শন করতে হবে, Yes. আর অসৎ সঙ্গ ত্যাগের মাধ্যমে। ভেরি গুড। তো এর মাধ্যমে বৈষ্ণব অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি। যদি বাই চান্স হয়ে যায়, তাহলেও আমরা সেই বৈষ্ণবের চরণে ক্ষমা চাইবো এবং তাকে গ্লোরিফাই করব, তার ভালো গুণ দেখব। ওকে, তো এটা হয়ে গেল বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত। আর কি বিপদ হতে পারে সেই ভক্তিলতার? আর কি বিপদ হতে পারে? আচ্ছা, মঞ্জু শেঠ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। বলছি, আমরা যে ওই উপশাখায় আগে যেরকম আগাছা বলা হলো, সেরকম যদি উপশাখা হয়, লাভ, পূজা প্রতিষ্ঠা বা জীবহিংসা, ভেরি এগুলো গুড। দিয়েও আমরা উপশাখা যদি হয় তাহলে তো তো কি কি উপশাখা বললেন? লাভ, পূজা, প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ, তার আগে আরো কি কি শাখাগণ, রয়েছে? জীবহিংসা, খুঁটিনাটি কিছু বলেছে। হ্যাঁ, খুঁটিনাটি জীবহিংসন, সাত নিষিদ্ধাটি খুঁটিনাটি জীবহিংসন, লাভ, পূজা, প্রতিষ্ঠাদি যত প্রতিষ্ঠা উপশাখাগণ, শেখ জল উপশাখাগণ। খাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। তো সিঞ্চনের জল পেয়ে উপশাখাগুলো বাড়তে থাকবে, আর মূল শাখার যে গ্রোথ সেটা স্তব্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে এই উপশাখাগুলো ছেদন করতে হবে। তো উপশাখা ছেদন কিভাবে করব? নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, লাভ, পূজা, প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ, আমার মধ্যে লাভ, পূজা, প্রতিষ্ঠা আসছে কিনা, নিষিদ্ধাচার, কুটিনাটি এসব আসছে কিনা, কিভাবে বুঝবো, আর কিভাবে আমি এগুলোর থেকে প্রতিকার পাবো? কি করতে হবে তার জন্য? শিল্পা মাতাজি গুগল মিট থেকে। হরে কৃষ্ণ প্রণাম। হরে এর জন্য কৃষ্ণ। বৈষ্ণবদের ভালো গুণ, সবসময় বৈষ্ণবদের ভালো গুণ দেখতে হবে, যাতে বৈষ্ণবদের কোনো খারাপ গুণ দেখা চলবে না। এমন এমন ভাবে বেড়াটা দিতে হবে যাতে তাদের খারাপ গুণ বুঝতে, বেড়ার মধ্যে বুঝতেই না পারে। এটা তো বৈষ্ণব অপরাধের সলিউশন, আমরা উপশাখা ছেদনের সলিউশন জানতে চাইছি। এই যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, এগুলোর থেকে কিভাবে মুক্তি পাবো? বৈষ্ণব অ্যাসোসিয়েশন একটা বটে, যে বৈষ্ণব সঙ্গে থাকলে এগুলোর প্রভাব থেকে মুক্ত থাকবো, কারণ বৈষ্ণব সঙ্গে যে সমস্ত ডিভোটিরা রয়েছেন তাদের হৃদয় কলুষিত নয়, তাদের হৃদয় শুদ্ধ। তো এই শুদ্ধ ভক্তদের সাথে আমরা যদি সঙ্গ করি, তাহলে তাদের সঙ্গ প্রভাবে আমাদের হৃদয়ে যে কলুষ আছে সেটা
মুক্ত হয়ে যাবে। কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা আমরা মেনশন করেছিলাম আগের দিন। অন্বেষা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। সাধনা কম করলে ভক্তিলতার উপশাখাগুলো বেড়ে যেতে পারে, মানে আমাদের সাধনা বেশি করে করতে হবে। ইয়েস, সেটা একটা ইম্পর্টেন্ট বটে। আরেকটা জিনিস আই এম লুকিং ফর আনাদার থিং। আচ্ছা, মধুম্রতা মাতাজি। কৃষ্ণ প্রভু প্রণাম। তো গ্লোরিফিকেশন অফ বৈষ্ণবাস, যদি বৈষ্ণবদের সমস্ত গ্লোরিফাই করি তাহলে যে লাভ পূজা প্রতিষ্ঠা, তো ওটা একটু কম ইয়েস, হয়। গ্লোরিফিকেশন, বৈষ্ণব আর অ্যাসোসিয়েশন, সেটা আমরা আলোচনা করেছি আগে। আর কি? আর মানে যদি সবসময় কৃষ্ণ কথা বা কৃষ্ণ মানে কুটিনাটি যেটা যে প্রজল্প বা ইত্যাদি, তো সেগুলো থেকে মুক্ত যদি বৈষ্ণবদের সাথে কেবলমাত্র কৃষ্ণ কথা নিয়ে আলোচনা করে তো। আচ্ছা, সেটা তো বটেই। তো আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আমার মধ্যে যে এগুলো ডেভেলপ করছে কিনা আমি বুঝবো কি করে? আমার তো মনে হবে যে যে আমি ভালোই ভক্তি করছি, আমার মধ্যে লাভ পূজা প্রতিষ্ঠা আছে কিনা, নিষিদ্ধাচার কুটিনাটি হচ্ছে কিনা। আমি কুটিনাটি করছি কিন্তু আমার মনে হচ্ছে আমি ঠিকই আছি। আমি যদি বুঝতে পেরে যেতাম আমি কুটিনাটি করছি, তাহলে তো 50% সলভ হয়ে গেল। সেটা কি করে বুঝবো? আচ্ছা, আর কি কে বলতে চাই? প্রতিমা মাতাজি। হরি বল প্রভুজি, প্রণাম। হরে কৃষ্ণ। তো আমার মনে হয় যে যারা আমাদের বরিষ্ঠ ভক্ত রয়েছেন তারা যদি কৃপা করে আমাদের ধরিয়ে দেন তাহলে আমরা সেখান থেকে জানতে পারবো। দ্যাটস আ গুড পয়েন্ট। তো তার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আজকাল বরিষ্ঠ ভক্তরা ভয়ে আছেন। আগেকার দিনে শিষ্য ভয়ে থাকতো, কলিযুগে গুরু ভয়ে আছে, যে শিষ্যকে যদি বকে দিই সে যদি পালিয়ে যায় ভক্তি ছেড়ে। তো সেই জন্য শিষ্য হয়ে আমাকে গুরুকে সেই কনফিডেন্সটা দিতে হবে যে আমার ভুল ধরিয়ে দিলে আমি মাইন্ড করব না। তবে গুরু আমাদেরকে বলতে পারবেন যে তোমার মধ্যে নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো ডেভেলপ করছে। এটা একটা সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে ইন্ট্রোস্পেকশন। আমার নিজের দেখা উচিত কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স। গুরুর কাছ থেকে জানা উচিত যে গুরুদেব আমার মধ্যে লাভ পূজা প্রতিষ্ঠা আসছে কিনা কি করে বুঝবো, কিভাবে টেস্ট করব নিজেকে, কিভাবে নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন হচ্ছে কিনা কিভাবে বুঝবো। তো এই টেস্ট ইন্ট্রোস্পেকশন আমার দেখা উচিত যে আমি যে এই সেবাটা করছি, মনে মনে হাইপোথেটিক্যাল সিচুয়েশন কনসিডার করে নিজের মনকে টেস্ট করা উচিত। আচ্ছা, আমি যে সেবাটা করলাম তারপরে যদি আমাকে একটা লোকও গ্লোরিফাই না করতো, উল্টে টেম্পল প্রেসিডেন্ট যদি আমাকে গালাগাল দিত ভুল কি করেছি সেটার জন্য, আর কি ঠিক করেছি সেটা কেউ গ্লোরিফাই করলো না, আমার কেমন লাগতো? এই সিচুয়েশনে নিজেকে ফেলে ভাবা উচিত আমার কি খুব একটা ভালো লাগতো। যদি ভালো না লাগছে তার মানে আমি নাম পাওয়ার জন্য করছি সেবা। এইগুলোকে বলে ইন্ট্রোস্পেকশন। তো ইন্ট্রোস্পেকশন দরকার আছে এবং গুরুর কাছে জিজ্ঞাসা সেটা দরকার আছে। তো এটা আমরা দেখেছি উম যে কিভাবে ভক্তিলতার বিকাশ হলো। আর কি আলোচনা করেছিলাম আমরা? যে হ্যাঁ, শুদ্ধ ভক্তির লক্ষণ কি, শুদ্ধ ভক্তির লক্ষণ সম্পর্কে কি বলা হয়েছে, বা শুদ্ধ ভক্তির ডেফিনেশন কি, শুদ্ধ ভক্তি কাকে বলে? যে বলেনি এখনো তার জন্য ওয়েট করছি আমি। আচ্ছা, রঘুপতি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। তো রূপ গোস্বামী বলছেন যে অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদানাভূতম আনুকূল্যেন কৃষ্ণানু শীলনং ভক্তি রূপেণ। অর্থাৎ ভেরি গুড। অন্য কোনো ইচ্ছা থাকা চলবে না, অর্থাৎ জ্ঞান কর্মের আবরণ থেকে মুক্ত হতে হবে। মানে জ্ঞান মানে ভক্তি আর মুক্তি থাকা চলবে না। ভক্তি মানে ভোগ করা, এটা একটা কর্মের ইম্পিউরিটি আসছে। আর জ্ঞান মানে মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে ব্রহ্মে যাবো, এটা হচ্ছে আপনার জ্ঞানের ইম্পিউরিটি। এই দুটাই থাকা চলবে না। ভেরি গুড। আর অন্য অভিলাষ থাকা চলবে না। অন্যাভিলাষিতা শুনলাম, জ্ঞান কর্মা দেওনাবৃতম বুঝলাম, তারপরে এক্সপ্লেন নেক্সট কি আছে শ্লোকটাতে? অনুকূল্যেন কৃষ্ণ, অনুকূলে ভগবানের ভক্তি করতে হবে, মানে প্রতিকূলে করা চলবে না। প্রতিকূলে করলে আমরা নরকে চলে যাবো। এর একটা কাউন্টার এক্সাম্পল আপনি দিয়েছিলেন বেনু মহারাজের। ঠিক আছে, কিছু এক্সট্রা অর্ডিনারি পার্সন আছে যেমন শিশুপাল, এনারা বাদ দিয়ে যদি প্রতিকূলে করা যায়, মানে সবসময় ভগবানের নিন্দা করতে হবে, এরকম করা খুবই মানে কঠিন। তার জন্য আমাদের আচার্যরা বলেছেন যে
অনুকূলে করতে, কারণ প্রতিকূলে করলে নরকে চলে যাবো। এর একটা মেন এক্সাম্পল আমরা দিচ্ছিলাম বেনি মহারাজ। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, নিশ্ছিদ্র এক্সপ্লেনেশন, কোনো ফল্ট নেই, কোনো কোয়েশ্চেন করা যাবে না এরপর। ভেরি গুড, এইভাবে উত্তর দেওয়া উচিত। তো অন্যাভিলাষিতা শুনলাম, শ্লোকটা দেখলাম। আর কি পঞ্চরাত্র থেকে কোনো শ্লোক, এই শ্লোকের অ্যানালগাস কিছু শ্লোক মনে পড়ছে? পঞ্চরাত্র, নারদ পঞ্চরাত্র থেকে আর একটা শ্লোক কোট করা হয়েছিল। রোহন যাদব প্রভু। So I think सर्वपादि विमोक्षम Yes. तत्परेतेन निर्मलम ऋषिकेन ऋषिकेश सेवनम भक्ति पद्धति। উচ্চতে। তো বলো, তো এটা এই এক্সপ্লেন শ্লোকটা, করো। সর্বপাদি বিনির্মুক্তম মানে কি? হ্যাঁ প্রভু, তো এটা হচ্ছে সর্বপাদি বিমুক্ত, মানে সব রকম উপাধি থেকে মানে আমাদেরকে উন্মূলত হয়ে আহ সর্বপাদি বিমুক্ত তৎপরেতেন নির্মল, মানে আমাদেরকে ঋষিকেশ, মানে ভগবান ঋষিকেশ যিনি হচ্ছেন মানে যিনি হচ্ছেন ঋষিকেশ, মানে ইন্দ্রিয়ের সমস্ত ইন্দ্রিয়ের স্বামী, আমাদের ওনার সেবা করা মানে আমাদের আলটিমেট ডিউটি হচ্ছে। এবং আমাদের আলটিমেট ডিউটি হচ্ছে যে সমস্ত প্রকারের যে উপাধি আছে আমাদের ওর ওর মানে ওর অ্যাটাচমেন্ট আমাদের সাথে চলবে না। এবং আমাদের ভগবানের কিভাবে মানে সেবা আমরা করতে পারি তার জন্য আমাদেরকে মানে আমাদের সমস্ত ইন্দ্রিয়কে আমাদের ভগবানের সেবাতে আমাদেরকে লাগাতে হবে। তৎপরত্বেন তো নির্মলম ঋষিকেন, নির্মল, মানে নির্মল ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের প্রভু হ্যাঁ প্রভু। ঋষিকেশকে সেবা করাটাই হচ্ছে ভক্তি। ভেরি গুড, হ্যাঁ। ওকে। তো এটা হয়ে গেল শুদ্ধ ভক্তির লক্ষণ, এটা আমরা আলোচনা করেছি। আর কি আছে? ইয়েস, তারপর আমরা আলোচনা করেছিলাম যে প্রেমের বিভিন্ন প্রোগ্রেশন। তো এটা ঠিক আছে, অপশনাল, আমি বলবো না যে মুখস্থ রাখতে হবে, বাট লিস্ট বুঝলে ভালো। আমি আরেকবার রিপিট করে দিই। তো এটা নিয়ে কোয়েশ্চেন আসছিল, তো বরং আজকে আমরা এটা একটু লিখে নিই, অনেকে হয়তো লিখতে পারেনি এই জায়গাটা। ওকে, এটা রয়েছে 178। শুদ্ধ ভক্তির লক্ষণ দেখলাম আমরা, ভাগবত থেকে বিভিন্ন কোটেশন দেওয়া হয়েছে। লর্ড কপিলা সেকশন, 3rd ক্যান্টো শ্রীমদ ভাগবতম। ভক্তি রসামিত সিন্ধু তো বলছে ভক্তি মুক্তি স্পৃহা যদি থাকে হৃদয়ে কথম অভ্যুদয় ভাবে, ভক্তি কিভাবে উদয় হবে। প্রেম থেকে বৃদ্ধি হয় কি কি হচ্ছে? প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। তো আমরা জানি ভক্তির 9টা স্তর। তো লাস্টের স্তর হচ্ছে প্রেম। সেই প্রেম আরো বৃদ্ধি হয়ে কি তৈরি করছে? সেই প্রেমের যে আলটিমেট পরাকাষ্ঠা, সেইটার আরো ফার্দার গ্রোথ হচ্ছে। ওকে, লেট মি সি। তো ভক্তির যে 9টা স্তর সেটা কি কি? তো প্রথম হচ্ছে শ্রদ্ধা, প্রথম স্তর। আশা করি দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখে দেখে তোমরা লিখতে থাকো। ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থাকবে আমরা লিখে নেব। সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এন্ড প্রেম। 9টি স্তর হলো। এই 9টা স্তরের পর যে প্রেম, সে প্রেম আরো ম্যাচিওর হচ্ছে। প্রেম থেকে তারপরে হচ্ছে স্নেহ। স্নেহ অবস্থাতে কি হয়? যে ক্যানট টলারেট সেপারেশন।
বা বিরহ সহ্য করতে পারে না ভক্ত। আমি খুব শর্টে লিখছি, অসহ্য বিরহ, এবং একটা কি দুটো ওয়ার্ডে লিখলে মনে থাকবে, সেটা হয়ে গেল স্নেহ। ওকে, তারপরে মান, আগে এগুলো লিখে নিই নামগুলো। প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। তো মান মানে কি? মান হচ্ছে যে ভেতরে এক ফিলিংস আর বাইরে এক। তো এটা হচ্ছে বাহ্যিক ক্রোধ, এক্সটার্নাল অ্যাঙ্গার, মানে বুঝতে পারছি ইন্টারনালি লাভ। এক্সটার্নালি এক্সিবিটিং অ্যাঙ্গার, internally there is love. তো বাহ্যিক ক্রোধ, ওকে, সেটা কি হয়ে গেল? মান। নেক্সট হচ্ছে প্রণয়। প্রণয় মানে হচ্ছে নো অ এন্ড রেভারেন্স, কমপ্লিটলি সম্ভ্রম বিহীন। সেই স্তরের নাম হচ্ছে প্রণয়। তারপরে হচ্ছে রাগ। রাগ মানে আগে আমরা আলোচনা করেছি, রাগ মানে আমরা যেটা বাংলাতে জেনারেলি বুঝি ক্রোধ। তো ওই ক্রোধ বলতে রাগ বোঝানো হয় না, রাগ মানে অ্যাটাচমেন্ট বোঝানো হয়। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট ইন জেনারেল। তো এইখানে প্রেমের যে পরাকাষ্ঠা রাগ, প্রেমের পরবর্তী স্তর রাগ, সেটার মানে কি? যে দুঃখ সুখ বলে মনে হয়। ভগবানের সেবা করতে গিয়ে বা ভগবানের কোনো আচরণে যদি ভক্তের দুঃখ লাগে, সেটাও সুখ বলে মনে হবে। ডিস্ট্রেস ইজ হ্যাপিনেস। দুঃখ সুখ, এই স্তরটাকে বলা হয় রাগ। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। তারপরে হচ্ছে অনুরাগ। অনুরাগ মানে হচ্ছে seeing Krishna in new way, বা নিত্য নব রাগ। রাগ মানে ওয়ান কাইন্ড অফ অ্যাটাচমেন্ট, এতটাই অ্যাটাচমেন্ট, এতটাই অ্যাটাচমেন্ট যে কৃষ্ণ যদি দুঃখও দেয় সেটাকেও সুখ বলে মনে হচ্ছে। ওকে, তো সেই অ্যাটাচমেন্টটা যখন নিত্য নব হয়, মানে সবসময় কৃষ্ণকে নতুন রূপে আমি দেখছি, হ্যাঁ, কখনো বোরিং লাগবে না, সেটাকে বলা হচ্ছে অনুরাগ। তারপরে স্তর হচ্ছে ভাব। ভাব স্তরে কি হয়? এটা হচ্ছে প্রেমের পরবর্তী যে ভাব, সেই ভাবে বডিলি ম্যানিফেস্টেশন অফ অনুরাগ। অনুরাগের দৈহিক প্রকাশ, that is called ভাব। মহাভাব মানে condensed
ভাব, ভাব যখন ঘনীভূত হয় তখন সেটা মহাভাবে পরিণত হয়। কন্ডেন্সড ভাব মানে ভাবের প্রগাঢ় রূপ। ওকে, তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি এখন লেখা হয়নি। উই উইল মুভ অন। তো এটা হয়ে গেল প্রেমের বিভিন্ন পরাকাষ্ঠা, প্রেম কিভাবে ম্যাচিওর করে সেটা আমরা দেখেছি আগের দিন। তো এটাকে কিসের সাথে তুলনা করা হলো? যেভাবে সুগার রিফাইন্ড হয় ইক্ষু থেকে, জয়ছে বীজ ইক্ষু রস গুড় খণ্ড সার শর্করা সীতা মিছরি উত্তম মিছরি আর। যেভাবে আখের বীজ থেকে আখ, তার থেকে রস গুড় খণ্ডসার শর্করা সীতা মিছরি উত্তম মিছরি ইত্যাদি বিভিন্ন স্টেজে রিফাইন হয় সুগার, সেই রকম ভাবে প্রেমও ম্যাচিওর হতে হতে, কন্ডেন্স হতে হতে এরকম বিভিন্ন রূপ লাভ করে। তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করা হচ্ছে, ভালোভাবে বুঝতে হবে। এটা একটু টেকনিক্যাল কনসেপ্ট, সেটা হচ্ছে ডিভোশনাল মেলোজ বা বিভিন্ন প্রকারের ভাব। তো ভাব বহু ধরনের জিনিস হয়। একটা হচ্ছে প্রেমের পূর্ববর্তী ভাব, একটা হচ্ছে প্রেমের পরবর্তী ভাব, আবার একটা হচ্ছে ডিভোশনাল মেলো, বা এখন যে আলোচনা করব সেটাও এক ধরনের ভাব। সেগুলো কি? সো লেটস সি দ্যাট। তো এই সব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব, স্থায়ী ভাবে মিলে যদি বিভাব অনুভাব, সাত্বিক ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত স্বাদনে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিভোশনাল মেলোস। মন দিয়ে শোনো, কোয়েশ্চেন থাকলে ইমিডিয়েটলি বলবে, আমরা কোয়েশ্চেন নেব। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে বোঝার চেষ্টা করো, কাজে লাগবে। তো নেক্টার অফ ডিভোশন আমরা যদি দেখি, নেক্টার অফ ডিভোশনে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে পূর্ব বিভাগ। ভক্তি রসামৃত সিন্ধুকে 4টি বিভাগে ভাগ করা হয়েছে। ভক্তি রসের অমৃতের যে সমুদ্র সেটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: পূর্ব সমুদ্র, দক্ষিণ সমুদ্র, পশ্চিম সমুদ্র, উত্তর সমুদ্র। তো পূর্ব দিকের যে বিভাগ রয়েছে সেটাতে কি আলোচনা করা হয়েছে? ভগবত ভক্তি ভেদ, মানে ভাবভক্তি, প্রেম ভক্তি, সাধনা ভক্তি, এগুলো আমরা দেখেছি। তো তার সার কি, সেটা যদি আমরা একদম ওভারভিউ চাই, সেটা একদম লাস্ট স্লাইডে বর্ণনা করা হয়েছে। উত্তমা ভক্তির 3 ভাগ: সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, তাদের বিভিন্ন ভাগ রয়েছে। তো এইটা চ্যাপ্টার 19 পর্যন্ত, প্রথম 19টা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, বা পূর্ব বিভাগের আলোচ্য বিষয়বস্তু। তারপরে দক্ষিণ বিভাগে কি আলোচনা করা হয়েছে? ডিভোশনাল মেলো, যে টপিকটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই টপিকটা কোথায় আলোচনা হয়েছে? ভক্তি রসামৃত সিন্ধুর দক্ষিণ বিভাগে। পশ্চিম বিভাগে রয়েছে মুখ্য ভক্তি রস, উত্তর বিভাগে রয়েছে গৌণ ভক্তি রস। ঠিক আছে, মুখ্য ভক্তি রস হচ্ছে 5টা: শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য পশ্চিমে, আর উত্তরে রয়েছে গৌণ ভক্তি রস উত্তর বিভাগে। তো দক্ষিণ বিভাগে যে ডিভোশনাল মেলোজ বা ভগবত ভক্তি রস, এটাকে ভাবও বলে, রসও বলে, ডিভোশনাল মেলোজ, বিভিন্ন প্রকারের রস, সেটার কথা এখানে আলোচনা করা হচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো কি 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 বলা হচ্ছে? 5টা জিনিস: স্থায়ী ভাব, বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচারী। এই 5টা জিনিসের কথা বলা হচ্ছে। এই 5টা জিনিস কি আমাদের বুঝতে হবে। তো প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ স্থায়ী ভাব। তো স্থায়ী ভাব কি সেটা দেখা যাক। তো 5টা আমরা রসের কথা আলোচনা করছি।
5 kinds of ভাবা বা রস। তো 5 kinds of ভাবা বা রস কি কি? স্থায়ী প্রথম, ঠিক আছে। তারপরে বিভাব, অনুভাব, সাত্বিকা এন্ড ব্যভিচারী। কনসেপ্টটা খুব সিম্পল, তো সিম্পলি আমাদের বুঝতে হবে। তো স্থায়ী ভাব মানে কি? স্থায়ী ভাব মানে হচ্ছে যে স্টেবল তার যে রস আছে সেটাকে বলে স্থায়ী ভাব। মানে কেউ কেউ বিভিন্ন রসের ভক্ত হতে পারে, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। তো এইগুলোকে বলে স্থায়ী ভাব। লিখতে যাও নাহলে বুঝতে পারবে না, গুলিয়ে যাবে। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। তো এরকম ভাবে যে 5টা প্রাইমারি রস রয়েছে, জেনারেলি যে কোনো ডিভোটি 5টা ক্যাটাগরির মধ্যে পড়বে। তো এইটা তার প্রাইমারি রস, স্টেবল রস। মানে এটা দাস্য রসের ডিভোটি, মানে দাস ভাব তার মধ্যে রয়েছে সবসময়তেই। আর বাকি যে ভাবগুলো আমরা আলোচনা করব, বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচারী, সে কি করে? এই স্থায়ী ভাবে কিছু মশালা অ্যাড করে। স্থায়ী ভাবটা হচ্ছে একটা বেস, তার উপর বিভিন্ন মশালা অ্যাড করার বিষয় হচ্ছে বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচারী। ওকে, যদি চৈতন্য চরিতামৃতে আমরা দেখি তাহলে এটাকে সত্যি মশালা হিসাবেই বলেছে। নেক্সট শ্লোকে কি বলা হচ্ছে? জয়ছে দধি সীতা ঘৃত মরিচ কর্পূর, মিলনে রসালা হয় অমৃত মধুর। ভক্ত ভেদে রতি ভেদ পঞ্চ প্রকার, শান্ত রতি, দাস্য রতি, সখ্য রতি আর বাৎসল্য রতি, মধুর রতি, পঞ্চ বিভেদ। রতি ভেদে কৃষ্ণ ভক্তি রসে পঞ্চভেদ। তো বলছে যেরকম দইয়ের সাথে সীতা বা মিছরি মেশালাম, তার সাথে একটু ঘি মেশালাম, তার সাথে একটু গোলমরিচ মেশালাম, একটু কর্পূর মেশালাম, তখন সেটা খেতে খুব ভালো লাগবে। শুধু দইটা দিয়ে দিলে খুব একটা ভালো লাগবে না, তার সাথে এই সমস্ত কিছু মশলা যদি অ্যাড করি খেতে ভালো লাগবে। তো সেরকম শুধু দইয়ের মতো বেস সেটা কি না, পঞ্চ রসের মধ্যে যে কোনো একটি রস, তার ভক্তের যেটি রস, শান্ত রস হতে পারে, দাস্য হতে পারে, সখ্য হতে পারে, বাৎসল্য হতে পারে, মাধুর্য হতে পারে, সেটা হচ্ছে বেশ। তার উপর বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচারীর মশলা দেওয়া হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ শান্ত রস? এখন আমরা ডিফাইন করিনি বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচারী। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? ঠিক আছে, তো আশা করি এটা সবাই বুঝতে পারছো হোয়াট ইজ শান্ত রস। তো এরপরে লেটস সি হোয়াট ইজ বিভাব। তো বিভাব মানে হচ্ছে যে ভক্তের যে অ্যাকচুয়াল স্থায়ী ভাব, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য, এইটা কিছু জিনিস দিয়ে এক্সাইটেড হয়। মানে বেসিক্যালি ভাবের তারতম্য হয় তার মধ্যে। তার ভাবটা, ধরো সে দাস্যরসের ভক্ত, সবসময় দাস মনোভাব আছে, কিন্তু তার মধ্যে বিভিন্ন ভাবের তারতম্য হতে পারে। তার কখন এরকম হতে পারে প্রভুর জন্য চিন্তা হচ্ছে যে প্রভু এখনো বাড়ি ফেরেনি কেন, কিছু হলো নাকি, ইত্যাদি এরকম একটা চিন্তা হতে পারে। তো সে দাস, সবসময় দাসের ভাবে আছে, কিন্তু তার মাঝে মধ্যে ভেরিয়েশন হতে পারে ভাবের। তো বিভাব মানে হচ্ছে সেই ফ্যাক্টরগুলি যেইগুলি ভেরিয়েশন সৃষ্টি করে, মানে স্টিমুলাস। স্টিমুলাস মানে স্টিমুলেশন যে দেয়, মানে উদ্দীপনা সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে। যদিও উদ্দীপন হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিভাব, তো আমি সেগুলোতে যাচ্ছি না। উদ্দীপন, আলম্বন 2 ধরনের হয়। আপাতত বোঝার সুবিধার জন্য আমি শুধু উদ্দীপনই বলছি। মানে আমার একটা স্থায়ী ভাব ছিল, মনে করো একটা সুন্দর সরোবরে জল আছে, আমি তাতে ঢিল ছুড়লাম, তাতে রিপেলস তৈরি হবে। ওই যে ঢিলটা ছুঁড়লাম, সেই ঢিলটা হচ্ছে স্টিমুলাস। এর উদাহরণ কি কি?
ফর এক্সাম্পল কৃষ্ণের বাঁশি, আমি যে রসেরই ভক্ত হয়, সখ্য রস হই বা মাধুর্য হই, কৃষ্ণের বাঁশির একটা প্রভাব আমার উপর থাকবে। কৃষ্ণ বাঁশি বাজালে সখাদের উপর একরকম প্রভাব হবে, যমুনা যে শান্ত রসে সেবা করছে তার একরকম প্রভাব হবে, গাছপালা ব্রজের তাদের উপর একরকম প্রভাব হবে, আবার গোপীদের উপর আরেক রকম প্রভাব হবে। তো আমার স্থায়ী ভাব অনুসারে এই উদ্দীপনটা আমার উপর বিভিন্ন ভাবের তারতম্য সৃষ্টি করবে। কিন্তু স্টিমুলেশন বা উদ্দীপনার বস্তুটিকে বলা হয় বিভাব। তো এই উদ্দীপনা কোথা থেকে আসতে পারে? কৃষ্ণের বাঁশি শুনে আসতে পারে। যে আমি নিজের ভাবে স্থিত ছিলাম, কিন্তু কৃষ্ণের বাঁশি শোনার পর আমার ভাবটা আমি একটু এক্সাইটেড হয়ে গেলাম, কৃষ্ণকে দর্শন করার লালসা আমার বেড়ে গেল। তো ভাবটা ইন্টেন্সিফাইড হলো কি কারণে? বিভাবের কারণে। তো সেটা হয়ে গেল যেমন কৃষ্ণের বাঁশি, এটা একটা হতে পারে। সাক্ষাৎ কৃষ্ণকে দেখলাম, আমি এক্সাইটেড হয়ে গেলাম। যা কিছু আমার মধ্যে এক্সাইটেশন তৈরি করে, স্টিমুলাস বা এক্সাইটেশন লিখতে পারি বোঝার সুবিধার জন্য, সেটাকে বলে বিভাব। কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে এক্সাইটেড হতে পারি, কৃষ্ণকে দেখে এক্সাইটেড হতে পারি, বা কৃষ্ণকে আমার মতো সেম রসে সেবা করছে এরকম ভক্তকে দেখেও আমি এক্সাইটেড হতে পারি। ডিভোটি সার্ভিং ইন সেম রস, অর্থাৎ কেউ মাধুর্য রসের ডিভোটি, সে যখনই রাধারানীকে দেখবে তার কৃষ্ণের জন্য মাধুর্য প্রেম এক্সাইটেড হয়ে যাবে, সেটা আরো বেশি বেড়ে যাবে। বোঝা গেল? তো দিস ইজ কল্ড বিভাব। আমার স্থায়ী ভাবের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে যা, সেটাকে বলে বিভাব। তার জেনারেলি তিনটে ক্যাটাগরি: কৃষ্ণের বাঁশি হতে পারে, কৃষ্ণের সাক্ষাৎ দর্শন হতে পারে, এবং কৃষ্ণকে আমার মতো সেম রসে সেবা করছে এরকম কোনো ভক্ত হতে পারে, তার দর্শন। তো বিভাব মানে হলো স্টিমুলাস বা উদ্দীপন। বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে বিভাব এবং স্থায়ী ভাব সম্পর্কে? রেজ হ্যান্ড করতে পারো। ক্লিয়ার? তো স্থায়ী ভাব আমরা জানলাম পঞ্চরতি, আর বিভাব মানে এক্সাইটেশন। আচ্ছা, সুপ্রিয়া মাতাজি। মানে যখন দর্শন করছি বা যখনই বাসি শ্রবণ করছি তখনই স্টিমুলেশন বাকি সময় ঠিক আছে, নর্মাল। আমি সবসময় উত্তেজিত তো থাকে না একটা মানুষ, না? তো সে সবসময় দাস ভাবে আছে বা সখ্য ভাবে আছে, নিজের কাজ করে যাচ্ছে, কাজটা কৃষ্ণের সেবাই করছে, সে করে যাচ্ছে নিজের মতো করে, কৃষ্ণের কথা চিন্তা করতে করতে করে যাচ্ছে। কিন্তু বাঁশির আওয়াজ শুনে আর থাকতে পারছি না আমি, আমাকে কৃষ্ণকে দেখতেই হবে, এই জিনিসটা তো সবসময় হয় না, না? তো এই জিনিসটাকে বলা হচ্ছে বিভাব, এক্সাইটেশন, কোন একটা উদ্দীপনার প্রভাবে। কৃষ্ণের বাঁশি হতে পারে, কৃষ্ণ স্বয়ং হতে পারে, বা সেই রসে সেবা করছে এরকম কোন ভক্তের দর্শন। আচ্ছা, শুদ্ধা রূপিণী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ। বলছি প্রভু, ওই যে স্থায়ী ভাবে যে পঞ্চরতি বললেন, ওর যে এক্সাম্পলটা দিলেন, কাইন্ডলি একবার রিপিট করবেন প্রভু। স্থায়ীভাবে পঞ্চরতি এইটি: শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। হ্যাঁ এই হ্যাঁ, ওটা তো। হুম তো এই 5 রসের মধ্যে এই 5টা রসের বিশদ ব্যাখ্যা আসছে পরে। তো আচ্ছা আচ্ছা, আপাতত ঠিক। আমরা মোটামুটি জানি যে এগুলো মানে কি। হ্যাঁ ঠিক আছে। তো এটা হয়ে গেল বিভাব। বিভাব মানে এক্সাইটেশন। স্থায়ী ভাব মানে আমার বেশ যে ভাব, বিভাব মানে তার উপর এক্সাইটেশন। ক্লিয়ার? এরপরে অনুভাব, সাত্বিক আর ব্যভিচারী। তো এই যে স্থায়ী ভাব, সেটা হচ্ছে বেশ, তো এটাকে একটু কালার করে দিই। বিভাব হচ্ছে এক্সাইটেশন, অনুভাব আর সাত্বিক এই দুটো জিনিস হচ্ছে এফেক্ট। তাহলে বিভাবটাকে আমি কি বলতে পারি? কজও বলতে পারি। কজ আর এগুলো হচ্ছে এফেক্ট। ব্যভিচারী মানে হচ্ছে ট্রানজিশনাল, এই ধরনের কিছু ভাব। সো ওভারঅল কনসেপ্টটা যদি বুঝতে চাই, আমার স্থায়ী ভাব ছিল, চুপচাপ ছিলাম আমি নিজের ভাবে, বিভাব এসে আমাকে এক্সাইট করে দিল। এবার এক্সাইটেড হয়ে যাওয়ার যে রেসপন্স,
এফেক্ট অর রেসপন্স, তার ফলে আমি কি করব এবারে, আমি হাসতে পারি, গাইতে পারি, নাচতে পারি, সেই জিনিসগুলো হচ্ছে সাত্বিক এবং ব্যভিচারী, এই সরি সাত্বিক এবং অনুভাব। ঠিক আছে, তো অনুভাব এবং সাত্বিক ভাব এই দুটো হচ্ছে এফেক্ট বা রেসপন্স। কিন্তু এদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে না, অনুভাব মানে হচ্ছে ডেলিবারেট রেসপন্স, আর সাত্বিক মানে হচ্ছে স্পন্টেনিয়াস। ডেলিবারেট আর স্পন্টেনিয়াস মানে কি, মানে সরল বাংলাতে যদি বুঝতে চাই, ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত। তো যেটা বলে না যে অষ্টসাত্ত্বিক বিকার হয় ভক্তদের মধ্যে, অষ্টসাত্ত্বিক বিকার শুনেছি, কৃষ্ণের নাম নিতে নিতে সে অশ্রু ঝরে পড়ছে, তার রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম নয়নম গলদশ্রু ধারয়া वदनम गदगद रुद्धया गिरा পুলকের নিচিতম বপু গদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। তো এই ধরনের যে সিমটম গুলো, এগুলো কিন্তু কেউ জোর করে, তুমি জোর করে চেষ্টা করতে পারবে গায়ের গায়ের রোমটাকে খাড়া করে জোর করে চেষ্টা করলে পারবে তুমি? এটা সম্ভব নয়। এটা ইনভলান্টারি রেসপন্স শরীরের। আমরা খুব ভয় পেয়ে গেলে বা খুব ঠান্ডা লাগলে কিছু হলে এরকম গায়ের রোম খাড়া হয়ে যায়। তোমাকে যদি বলা হয় বসে বসে গায়ের রোম খাড়া করার দিকে, ইচ্ছা করে সম্ভব নয়। হ্যাঁ, ইচ্ছা করে হয়তো অনেকে কেঁদেও দিতে পারে, সেটা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা এই কলাতে পারদর্শী। ঠিক আছে, ইচ্ছা করে ভয়েস চোক হয়ে যাওয়া, সেটা হয়তো অনেকে করতে পারে, ইমিটেট করতে পারে, কিন্তু জেনারেলি এই যে জিনিসগুলো সাত্বিক যে বিকার, সেই বিকার গুলো কিন্তু অনিচ্ছাকৃত বা স্পন্টেনিয়াস রেসপন্স। ঠিক আছে, তো এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে স্তম্ভ, লিখছি তাহলে সবাই পড়তে পারবে। স্তম্ভ, ঠিক আছে, স্বেদ, স্তম্ভ স্বেদ, স্তম্ভ মানে হচ্ছে, হ্যাঁ স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে না। ওকে সরি, ইয়েস, তো থ্যাংক ইউ। তো স্তম্ভ স্বেদ, স্তম্ভ মানে কি স্তম্ভিত হয়ে যাওয়া, মানে স্টান্ড হয়ে যাওয়া, মানে হয়ে যাওয়া, আমি আর মুভ করতে পারছি না, ইমুভেবল হয়ে যাওয়া, সেটাকে বলা হয় স্তম্ভ। মানে স্তম্ভের মতো দাঁড়িয়ে যাওয়া, মুভ করতে পারছি না, স্তম্ভ হয়ে গেছি। ঠিক আছে, স্তম্ভ স্বেদ। আর কি হতে পারে? রোমাঞ্চ, রোমাঞ্চ মানে কি, স্বেদ মানে কি ঘাম দেওয়া, ঘর্মক্ষরণ হওয়া, প্রচুর পরিমাণে সোয়েটিং, স্বেদ। রোমাঞ্চ মানে কি গায়ের যে রোমকূপ সেগুলো খাড়া হয়ে যাওয়া। তারপরে কি আছে? স্বরভেদ, মানে গলা কেঁপে যাবে, সে বলতে পারবে না। বদনম গদগদ রুদ্ধয়া গিরা, স্বরভেদ। যেমন মহাপ্রভু জগন্নাথ রথযাত্রার সামনে তিনি যখন নৃত্য করতেন, তিনি জগন্নাথ কথাটা কমপ্লিট করতে পারতেন না, জ গ গ এরকম বলতেন, পুরোটা কমপ্লিট করতে পারতেন না। তো দ্যাট ইজ কল্ড স্বরভেদ। স্তম্ভ স্বেদ রোমাঞ্চ স্বরভেদ। আর কি হতে পারে? বেপথু, বেপথু মানে হচ্ছে ট্রেমলিং, কাঁপতে থাকে সে। ঠিক আছে, স্তম্ভ মানে হচ্ছে স্টান্ড হয়ে যায় সে। স্বেদ মানে হচ্ছে পারস্পায়ার, মানে তার ঘর্ম হতে থাকে। রোমাঞ্চ মানে হচ্ছে হেয়ার স্ট্যান্ডিং অন এন্ড। স্বরভেদ চোকিং ভয়েস বা চোকড ভয়েস, ভয়েস যখন চোকড হয়ে যায়। বেপথু মানে কাঁপতে থাকে সে। আর কি হতে পারে? বৈবর্ণ ও সুপ্রলয়। বৈবর্ণ
অশ্রু প্রলয়। বৈবর্ণ মানে ডিসকালারেশন, গায়ের যে বর্ণ সেটা ফেড হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যেতে পারে, সাদা হয়ে যেতে পারে, মনে হবে রক্ত শূন্য হয়ে গেছে দেহ, সেটাকে বলে বৈবর্ণ। মহাপ্রভুর ক্ষেত্রে হতো, আমরা এগুলো ইমাজিন করতে পারবো না যে নাম নিতে নিতে এইসব কি করে হবে, কিন্তু এগুলো হয় অষ্টসাত্ত্বিক বিকারের পাঠ। অশ্রু মানে আমরা জানি টিয়ার্স, আর প্রলয় মানে হচ্ছে একদম প্রলয় হয়ে গেল, মানে ফেন্ট, অজ্ঞান হয়ে যাবে সে। তো এগুলো হচ্ছে বিভিন্ন অষ্টসাত্ত্বিক বিকার। ওকে, তো অষ্টসাত্ত্বিক বিকার কি কি? যেগুলো হচ্ছে অনিচ্ছাকৃত বা স্পন্টেনিয়াস রেসপন্স, বিভাব বা উদ্দীপনের প্রভাবে যখন আমার দেহে স্পন্টেনিয়াস রেসপন্স আসে, স্তম্ভিত হয়ে আমি স্টান্ড হয়ে যেতে পারি, স্বেদা অনেক বেশি ঘাম দেওয়া, রোমাঞ্চ মানে রোম খুব খারাপ হয়ে যাওয়া, এবং স্বরভেদা গদগদ বচন হয়ে যাওয়া, বেপথু মানে কাঁপতে থাকা, বৈবর্ণ মানে শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া, অশ্রু মানে চোখ দিয়ে অনর্গল জল পড়া, এবং প্রলয় মানে ফেন্ট বা অজ্ঞান হয়ে যাওয়া। এগুলো হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকার। আচ্ছা, আর কি হতে পারে? অনুভব মানে হচ্ছে ডেলিভারেড রেসপন্স। এটা তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমার বডি কাঁপছে, এগুলো আমি নিজে করছি না, অটোমেটিক হচ্ছে। ধরো কৃষ্ণকে আমি সামনে থেকে দেখেছি, কোনো ভক্ত কৃষ্ণকে সামনে থেকে দেখে আমার দেহে অষ্টসাত্ত্বিক বিকার হতে পারে এইগুলো। আর কি হতে পারে না, আমি নিজের থেকেও কিছু করতে পারি, ঠিক আছে, নিজের থেকে আমি নৃত্য করতে পারি, গীত করতে পারি। হ্যাঁ, তো সেগুলো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর 13টা বিভিন্ন এক্সাম্পল দিয়েছেন, যেমন ডান্সিং, রোলিং অন দ্য গ্রাউন্ড, মাটিতে গড়াগড়ি দিতে পারি, গান করতে পারে কেউ, চিৎকার করতে পারে, কৃষ্ণকে দেখে গোবিন্দা বলে কেউ চিৎকার করতে পারে, কৃষ্ণা, হ্যাঁ এরকম ভাবে চিৎকার করতে পারে, জাম্পিং, কেউ ঝাঁপাতে পারে, উচ্চ স্বরে সে আওয়াজ করতে পারে, ইয়নিং মানে হাই তোলার মতো রেসপন্স আসতে পারে তার, মানে সে তার সাফিসিয়েন্ট নিঃশ্বাস পাচ্ছে না, সেই জন্য হাই তুলতে হচ্ছে তাকে। হেভি ব্রিদিং, তার যে শ্বাস প্রশ্বাস সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারে বা গভীর হতে পারে। নট কেয়ারিং ফর পাবলিক ওপিনিয়ন, পাগলের মতো সে ঘুরে বেড়াতে পারে, লোকে কি বললো যায় আসে না, বাহ্য জ্ঞান লোপ পাওয়া, সেটা হতে পারে। ডিসচার্জিং স্যালাইভা, লালাক্ষরণ হতে পারে তার, হ্যাঁ, প্রচন্ড পরিমাণে অট্টহাস্য হতে পারে। আনস্টেডিনেস মানে সে নিজে স্টেডি থাকতে পারছে না, পাগলের মতো বিহেভ করছে। এবং হিকাপিং মানে হেঁচকি ওঠা, এগুলো হতে পারে। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের অনুভব, ইচ্ছাকৃত রেসপন্স। তো কিছু এক্সাম্পল লিখে রাখতে পারি: সিঙ্গিং, ডান্সিং, রোলিং অন গ্রাউন্ড, তারপর ডিসচার্জিং স্যালাইভা এটসেট্রা। এটা পারপাটে আছে, পেয়ে যাবে, আরো ভেরিয়েন্ট গুলো আছে, কিন্তু এত মনে রাখা ডিফিকাল্ট, কয়েকটা মনে রাখলেই হবে। সো এইটা হলো অনুভাব এবং সাত্ত্বিক ভাব, যেটা হলো রেসপন্স। ঠিক আছে, সেটা কি বোঝা গেল? তো আরেকবার যদি আমরা সামারাইজ করি, এখনো পর্যন্ত এখনো ব্যভিচারী ভাব বাকি আছে, কি আমরা আলোচনা করব। স্থায়ী ভাব মানে হচ্ছে ভক্তের যেটা বেশ, সে হয় শান্ত, না হলে দাস্য, না হলে সখ্য, বাৎসল্য, মাধুর্য, যে কোনো একটা হলো। বিভাব কি এক্সাইট করছে তাকে, কৃষ্ণের দর্শন, কৃষ্ণের কোনো ভক্তের দর্শন, কৃষ্ণের বেণুমাধুরী শ্রবণ করে তার মধ্যে উদ্দীপনা আসছে। এই উদ্দীপনার প্রভাবে দুটো জিনিস হতে পারে: ইচ্ছাকৃত ভাবে সে কিছু অ্যাক্টিভিটি করতে পারে, আর অটোমেটিক কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। অটোমেটিক যে অ্যাক্টিভিটি গুলো হয় সেগুলোকে কি বলে? অষ্টসাত্ত্বিক বিকার। স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভেদ, বেপথু, বৈবর্ণ, অশ্রু প্রলয়। আর অনুভাব মানে হচ্ছে সে কিছু ইচ্ছাকৃত অ্যাকশন করতে পারে, যে ভগবানকে দেখে সে প্রেয়ার সফার করছে, গান করছে, ডান্স করছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, এগুলো হচ্ছে অনুভাব। তো স্থায়ী ভাবের ইনপুট হচ্ছে বিভাব, আর আউটপুট হচ্ছে অনুভাব আর সাত্ত্বিক ভাব। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? পঞ্চতত্ত্বে যে কালার চেঞ্জ হয়, এটা কি এটার আন্ডারে? ইয়েস, যে কোনো পঞ্চতত্ত্বের মধ্যে সবাই অষ্টসাত্ত্বিক বিকার দর্শন করায়। তো বিভিন্ন ডেসক্রিপশন রয়েছে, মহাপ্রভু এবং অন্যান্য
পঞ্চতত্ত্বের মেম্বার্সদের। সো দ্যাট ইজ অষ্টসাত্ত্বিক বিকারের মধ্যে। ইয়ে সুপ্রিয়া মাতাজি। প্রভু শ্রীমদ্ ভাগবতমের ভূমিকাতেও অষ্টবিকার এক্সাম্পল দেওয়া ছিল, অশ্রু কম্প, হৃদয় কম্পন এইসব। তো অশ্রু আর ক্রন্দন দুটোই লেখা ছিল, তো দুটোর মধ্যে পার্থক্য কি হচ্ছে? তো জেনারেলি রূপ গোস্বামী এভাবে ডিফাইন করেছেন। তো জানি না তাহলে কোনো একটাকে বাদ দিতে হবে সেখান থেকে। তো এক্সাক্ট কি লেখা ছিল সেটা পাঠিও, তাহলে আমি হয়তো ডিকোড করতে পারবো যে এটার সাথে কোনো একটা অন্য স্তরের সাথে 1 to 1 কানেকশন করছে হয়তো। কিন্তু ইন জেনারেলি টিয়াস বা অশ্রুকে একটাই মানা হয় ভক্তি রসামৃত সিন্ধুতে, এইভাবে ডিফাইন করেছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, বোঝা গেল। তাহলে এই দুটো হচ্ছে রেসপন্স। নাও ব্যভিচারী ভাব মানে হচ্ছে ট্রানজিশনাল ভাব, মানে এটা হচ্ছে মাঝে মধ্যে আসবে আবার চলে যাবে, ক্ষণস্থায়ী। এই ভাবটা হচ্ছে ক্ষণস্থায়ী, ট্রানজিশনাল ভাব। ক্ষণস্থায়ী ভাব। ওকে, এর মধ্যে কি কি এক্সাম্পল হতে পারে? ফর এক্সাম্পল, যে তার ভগবানের জন্য অ্যাংজাইটি হতে পারে বা দুশ্চিন্তা হতে পারে ভগবানের জন্য। যেমন যশোদা মা, তিনি বাৎসল্য রসে সেবা করছেন, কিন্তু যদি কৃষ্ণকে এক মোমেন্টের জন্য দেখতে না পান তাহলে কি হতে পারে, তিনি দুশ্চিন্তা করতে পারেন কৃষ্ণের জন্য। জুবিলিয়েশন হতে পারে বা খুব আনন্দিত হয়ে যাওয়া, জুবিলেশন। তো আনন্দিত হয়ে যেতে পারে কেউ। কেউ হয়তো কৃষ্ণের ব্যাপারে কিছু একটা ভালো শুনলো ব্রজে, হ্যাঁ, যে কৃষ্ণের বা মহাপ্রভুর সম্বন্ধে কেউ একটা ভালো শুনলো, যে মহাপ্রভু এরকম কেশব কাশ্মীরকে পরাস্ত করেছেন। তো সেটা শুনে একজন আনন্দিত হয়ে যেতে পারে যে বাহ, আমার প্রভু এরকম অ্যাক্টিভিটি করেছে। তো এরকম হতে পারে, কখনো দুশ্চিন্তা হতে পারে, কখনো আনন্দ হতে পারে, কখনো আবার খুব ভেঙে পড়তে পারি আমি, হ্যাঁ, ডিসপন্ডেন্সি, করুণায় ভেঙে পড়তে পারে। যেমন যখন কালীয় নাগ কৃষ্ণকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছিল, তখন সমস্ত ব্রজবাসীরা তারা ফেন্ট হয়ে যাচ্ছিল, তারা ভাবছিল কৃষ্ণকে আমরা হয়তো আর ফিরে পাবো না। তো এগুলো হচ্ছে সব ক্ষণস্থায়ী ভাব, যেগুলো মাঝে মধ্যে হয়। হ্যাঁ, রাধারানীও মাঝে মধ্যে কৃষ্ণের জন্য চিন্তা করতে হয়, কৃষ্ণ ফেন্ট হয়ে যাচ্ছে, তা আমি বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলা করব না কৃষ্ণকে এখানে টাইম দেবো, আমি যদি কৃষ্ণের সাথে এখানে থাকি লোকজন খারাপ বলবে, তার এই যে দোটানা বিষয় রয়েছে। তো এরকম বিভিন্ন ফিলিংস হতে পারে যেগুলো ক্ষণস্থায়ী, টেম্পোরারি। সেই দুশ্চিন্তাটা কিছুক্ষণ পরে কেটে যাবে, আবার তার স্থায়ীভাবে সে রিইনস্টেটেড হয়ে যাবে। তো সেটাকে বলে ব্যভিচারী। তো সেই জন্য ব্যভিচারী মানে হচ্ছে যে বহু জায়গায় মুভ করে, সেটাকে বলে ব্যভিচারী, এক জায়গায় স্থির থাকে না। সেই জন্য ভগবদ গীতার একটা শ্লোক রয়েছে, মাম চৈয় অব্যাভিচারেণ ভক্তি যোগেন সেবতে। অব্যাভিচারিণী ভক্তি যোগের দ্বারা যে আমাকে সেবা করে, মানে যে ভক্তি যোগটা এক জায়গা থেকে নড়বে না। ব্যবসায় আত্মিকা বুদ্ধি একে হা কুরুনন্দনা। আর ব্যভিচারী মানে যে, ব্যভিচার মানে কি, বিভিন্ন দিকে যায়, অসতী, সেটাকে ব্যভিচারী বলা হয়। যে নারী বা পুরুষ তার যে হাজবেন্ড বা ওয়াইফের প্রতি কানেক্টেড না থেকে অন্যদিকে যায়, সেটাকে বলে ব্যভিচারী। তো সেই জন্য বলা হচ্ছে যে এটা ট্রানজিশনাল ভাবা বা ক্ষণস্থায়ী, অ্যাংজাইটি, জুবিলেশন, ডেসপন্ডেন্সি। তো এটা হচ্ছে 5 কাইন্ডস অফ ডিভোশনাল মেলোজ। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভাব, স্থায়ী ভাব, বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচারী। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো কনসেপচুয়ালি কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? ইনফরমেশন অনেক আছে, ইনফরমেশন নিয়ে আমি ইন্টারেস্টেড নয়, আমি ইন্টারেস্টেড ইন দ্য কনসেপ্ট। ইনফরমেশন ভক্তি রসামৃত সিন্ধুতে পেয়ে যাবে, বা এই পারপাট যদি পড়ো সেগুলোতে পেয়ে যাবে। হ্যাঁ, গোস্বামীর আরো লিটারেচার লিখেছেন, উজ্জ্বল, নির্মল ইত্যাদি, সেখানে রসতত্ত্বের আরো বিচার করছেন। তো সেখানে আরো ইনফরমেশন পাওয়া যাবে। বাট কনসেপ্ট যে 5 প্রকারের এই মশলা স্থায়ী ভাবের উপর, 4 প্রকারের মশলা কি কি, সেটা বোঝা গেছে? কারোর কোনো ডাউট? ইয়েস, রঘুপতি প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। তো আপনি যে অনুভবটা বললেন, এখানে যে
লালাটা ক্ষরণ হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, মানে বাইরের লোক জ্ঞান এগুলো, মানে বাইরের জ্ঞান লোপ পাচ্ছে, তো এটা কি করে অনুভব হচ্ছে, মানে এটা কি করে ইচ্ছাকৃত ভাবে হতে পারে? হ্যাঁ, বাহ্য জ্ঞান লোপ পাচ্ছে ইচ্ছাকৃত বলতে যে সে ইচ্ছাকৃত ভাবেই ওরকম একটা ডান্স করছে, মানে বা কি বলবো, কীর্তন করছে এমন ভাবে, মানে ডেলিবারেটলি সে বলছে যে আই ডোন্ট কেয়ার ফর এনিওয়ান। সেটা ডেলিবারেট। এটা এমন এমন নয় যে আমি অজ্ঞান হয়ে গেছি। আমি অজ্ঞান হয়ে গেলে অজ্ঞানটা হচ্ছে সাত্বিক বিকারের মধ্যে পড়ে, যেটা ইনভলান্টারি। কিন্তু অনুভাবে বাহ্য লোপ পাওয়া মানে হচ্ছে আমি জানি বাইরে লোক আছে কিন্তু আই ডোন্ট কেয়ার, কারণ আমার কৃষ্ণকে প্লিজ করাটা আমার জীবনের উদ্দেশ্য। তো ওইখানে আমার কনসিয়াসনেস আছে, আমি অজ্ঞান হয়ে যাইনি, এবং জেনে শুনেই আমি লোককে অ্যাভয়েড করছি। মানে আমি এমন স্তরে পৌঁছে গেছি, লোক কেন লোককে প্রায়োরিটি দেয়, এই লোকে কি ভাববে, লোকে যদি আমাকে ক্রিটিসাইজ করে। তো এই স্তরে ভক্ত এমন অবস্থাতে পৌঁছে যায়, তখন সে জানে যে আমার কাছে শুধুমাত্র কৃষ্ণের যে আনন্দ সেটাই ম্যাটার করে, লোকজন কি ভাবলো আমি সেটাতে পাত্তা দিই না। তো সে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে লোকজনকে অ্যাভয়েড করছে। ওকে, ঠিক আছে। শিবাশিস প্রভু। ধন্যবাদ প্রভু, আর কিছু না। ধন্যবাদ প্রণাম। প্রভু, ব্রো, এই ব্যভিচারীটা আমি ঠিক বুঝতে পারলাম না bro। ব্যভিচারী মানে হচ্ছে, দেখো, ক্ষণিকের জন্য আসবে আবার চলে যাবে। ফর এক্সাম্পল, যশোদা মা কৃষ্ণকে সার্ভ করছেন বাৎসল্য রসে, কৃষ্ণকে 2 মিনিটের জন্য দেখতে পেলেন না, দুশ্চিন্তায় ভরে গেল মনটা, আবার কৃষ্ণকে দেখে নিলেন, সব ঠিক হয়ে গেল, আবার ফিরে চলে এলেন স্থায়ী ভাব। তো এইটা কোনো উদ্দীপনার প্রভাবে নয়, যে কৃষ্ণকে দেখে বা ওই রসে কোনো ভক্তকে দেখে বা কৃষ্ণের বাঁশি শুনে এটা হয়নি। তাই এটা বিভাবও নয়, এটা অনুভবও নয়, সাত্বিকও নয়। এটা হয় যে কৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য দুশ্চিন্তা চলে এসছে। কিছুক্ষণের মধ্যে সেটা আবার ঠিক হয়ে যাবে, ক্ষণস্থায়ী এই যে ভাব, সেটাকে বলা হচ্ছে ব্যভিচারী। মানে কি বাবু, এটা মেটেরিয়াল ভিজিবিলিটির উপরে ডিপেন্ডেন্ট? আর শুধু ভিজিবিলিটির উপরে নয়, হুম, শুধু যে ভিজিবিলিটির উপরে হবে সেটা নয়, কৃষ্ণ আমার সামনে বসে থাকতে পারে, কিন্তু ধরো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি, যে তোমাকে ব্রজের ভক্তরা জেনারেলি কৃষ্ণকে তো মনে করে না যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। ধরো যশোদা মাকে কেউ বলে দিয়েছে যে কালকে তোমার কৃষ্ণকে কিডন্যাপ করে নেবো, তো যশোদা মা কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, কৃষ্ণ কিন্তু যশোদা মায়ের সামনেই আছেন, কিন্তু যশোদা মার দুশ্চিন্তা মনে, কালকে যদি আমার লালাকে কিডন্যাপ করে নেয়। তো ভিজিবিলিটির ব্যাপার নয় এটা, বুঝতে পারছো? আচ্ছা বাবু, বুঝতে পেরেছি। হুম। তো এই ভাবগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, ডিভোটির মনে কখনো আসতে পারে, আবার তারপরে কিছুক্ষণ পরে সেটা চলে যায়। আর কোনো একটা স্টিমুলেশনের বেসিসে যদি কিছু হয়, তখন সেটা বিভাব, অনুভাব বা সাত্বিক হতে পারে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে সবার। নেক্সট আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারলাম স্থায়ী ভাব কি। আচ্ছা, আর কোশ্চেন, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম। প্রভু, স্থায়ী ভাবটা আরেকটু যদি বলে দিতেন তাহলে ভালো হতো। স্থায়ী ভাব মানে হচ্ছে যে যখন কিছু নাই, আমার কৃষ্ণের জন্য দুশ্চিন্তা, ব্যভিচারীও নাই, আমার কোনো এক্সাইটেশনও নাই, তখন আমি যেভাবে থাকবো সেটাই স্থায়ী ভাব, ন্যাচারাল স্টেট আমার। যেমন যশোদা মা ন্যাচারাল স্টেটে কৃষ্ণের লীলা কীর্তন করতে করতে তিনি দধি মন্থন করছেন, কোনো কিছু স্টিমুলেশনও নেই যে একবার বিরাট এক্সাইটেড হয়ে যাব, কোনো দুশ্চিন্তাও নেই বা ব্যভিচারী ভাবও নেই, নর্মালি আমি বাৎসল্য রতিতে সেবা করে যাচ্ছি, নর্মালি আমি সক্ষরসে সেবা করে যাচ্ছি, সেটা স্থায়ী ভাব। প্রভু, আরেকটা কোশ্চেন ছিল। বলছি প্রভু, যে সাত্বিক ভাবগুলো আসে, মানে আমি অনেক ডিভোটির ক্ষেত্রেই দেখেছি ওগুলো আসে, তো প্রভু ওই ভাবগুলো যে মানে সঠিক বা সঠিক নয় কিভাবে বুঝবো? তো এগুলোর অনেক ব্যাপার রয়েছে, যেমন প্রেমের আগে যে ভাব স্তর, সেই ভাব স্তরেও কিছু কিছু সাত্বিক বিকার দেখা যেতে পারে, কিন্তু প্রেমের পরে যে ভাব স্তর, সেখানে এগুলো অনেক স্ট্রং ভাবে দেখা যাবে। সেরকম রত্যাভাস বা ছায়া রতি বলে একটা বিষয় রয়েছে, যখন কেউ ভক্তিতে নতুন নতুন আসে, কৃষ্ণ একটু টেস্ট দেয় তাকে, না হলে সে জড়জগৎকে ছেড়ে আসতে পারবে না, তো তখন তার রত্যাভাস হয়।
পিওর ডিভোটির কাছে থাকলে আমাদের রাত্রি আভাস হতে পারে, তখন আমাদের চোখ দিয়ে হয়তো জল বেরোবে, কিন্তু আবার সেটা থেকে যখন তার অ্যাসোসিয়েশন থেকে সরে গেলাম আবার ঠিক জড়জাগতিক জিনিস আমি চিন্তা করছি। তো সেই জন্য আমাদের এগুলো নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, এগুলো খুবই অ্যাডভান্স সিমটম। যদি কারোর আসছে তো আমাদের সেটাকে ক্রিটিসাইজ করার দরকার নেই, সে নাটক করছে এটা ভাবার দরকার নেই। আমার ভাবতে হবে যে হ্যাঁ হতে পারে তার কৃষ্ণের জন্য ইমোশনস রয়েছে, ভালো, কিন্তু মানে সেই অপরের কি হচ্ছে সেটা নিয়ে আমাকে বেশি মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, তো সে তার গুরুদেব কৃষ্ণ বুঝবেন তার কি ব্যাপার। আমার যদি এরকম হয় তো তখন আমাকে চেষ্টা করতে হবে পাবলিকলি এই জিনিসগুলো যেন আমি কন্ট্রোল করি, কারণ পাবলিকলি এসব অস্ত্রসাত্ত্বিক বিকার দেখিয়ে লোকজন অনেকে নিজেকে ফেমাস প্রুভ করতে চায়, বা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রভু আরেকটা জিনিস ছিল যে প্রভু কখনো কখনো মানে আমি জানি না কারো কারোর সাথে হয় নাকি, কিন্তু আমার সাথে কিছু কিছু ক্ষেত্রে হয় এই জিনিসটা, যে আমি হয়তো রথযাত্রা দেখছি, জগন্নাথজিকে দেখলাম, তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কখনো কখনো হয়তো আমার গলা বদ্ধ হয়ে আসে, বা কখনো কখনো কিছু কিছু হয় এইসব জিনিস। তো এইগুলো কি সঠিক না বেঠিক আমি নিজে কি করে বুঝবো সেটা? তো ব্যাপারটা হচ্ছে মানে এইগুলোকে সবার সামনে, ধরুন প্রভু সবার সামনে আমি যতই চেষ্টা করি না কেন, আমি আগে ওই জিনিসটা আমি কোশ্চেন করব করে আমি ভুলে যাই বারবার। তো আমি বহুত চেষ্টা করি প্রভু জিনিসগুলো মানে সবার সামনে জিনিসগুলো কন্ট্রোল করার, কিন্তু প্রভু কখনো কখনো মানে রীতিমতো চেষ্টা করলেও কন্ট্রোল করা যায় না। ইয়েস, তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা বললাম যে এগুলো বিভিন্ন স্তরে হতে পারে, এমনকি নিওফাইট স্তরেও মাঝে মধ্যে আমাদের এরকম ইমোশন আসতে পারে। ফর এক্সাম্পল, যদি আমরা মহাপ্রভুর সন্ন্যাস লীলা পাঠ করি অনেকেই ক্রন্দন করবেন সেটাতে। তো এটাতে আমাদের কাজ এটাই যে এইটি ভাবা চলবে না যে ও বা আমার চোখে জল আসছে আমি তার মানে অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে আমার, এইটা যেন না মনে হয়। তো চোখে জল এলো ঠিক আছে, গদগদ বচন হলো ঠিক আছে, তো ভগবানের কৃপা হয়েছে, তো সেইটাকে নিয়ে যেন আমাদের মনে প্রাউড ফিল না হয় সেটা দেখতে হবে। আর এটা বুঝতে হবে এটা আমি খুব নিম্ন স্তরে রয়েছি, কৃষ্ণ কৃপা করে কিছু কিছু সিমটম দিচ্ছেন আমাকে। উচ্চ স্তরে অ্যাকচুয়াল ভাবের যে অষ্টসাত্ত্বিক বিকার সেখানে পৌঁছাতে বহু দেরি আমার। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, মধুমৃতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো প্রভু, আমার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে ব্যভিচারী ভাব যেটা বললেন সেটা ক্ষণস্থায়ী। তো যেমন এনজাইটি এলো তো কিছুক্ষণ পর হয়তো ঠিক হয়ে গেল, কিন্তু অনুভাব বা সাত্বিক যে ভাবগুলো সেগুলো কি পার্মানেন্ট হয়? সেগুলো তো কিছুক্ষণ পর মানে চলে যায়, তারপর আরো যে স্থায়ী ভাবে চলে যায়, যেরকম উদ্দীপনা বা ফ্লুট শুনে হয়তো আমি স্তম্ভ বা পুলক ইত্যাদি হলো, কিছুক্ষণ পর সেগুলোও তো প্রভু চলে যায়, তাহলে সেগুলোকে কেন ব্যভিচারী বা ক্ষণস্থায়ীর মধ্যে আনা হচ্ছে না? ইয়েস, গুড কোয়েশ্চেন। তো বিষয় হচ্ছে যে এইখানে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে যে কোনো উদ্দীপনার প্রভাবে তোমার কি হয়েছে সেটা যদি হয়, উদ্দীপনার এফেক্টকে আমরা সাত্বিক এবং অনুভব বলবো। সেগুলো অবশ্যই যে পার্মানেন্ট থাকবে না, কিছু সময় পর আবার আমি স্থায়ীভাবে চলে আসবো, ঠিক আছে, কিন্তু ওইটা কোনো একটা উদ্দীপনার প্রভাবে হয়েছে। আর ব্যভিচারী ভাব কি হয়, মাঝে মধ্যে হঠাৎ করে চলে আসতে পারে, যেন ঘুরতে থাকছে, ব্যভিচারী মানে সে সব জায়গায় ঘুরতে থাকছে, হঠাৎ করে আমার দুশ্চিন্তা হয়ে গেল, কি কৃষ্ণ যদি এটা হয়ে যায়, এরকম হতে পারে। বা হঠাৎ করে আমি কিছু একটা আহ শুনলাম কৃষ্ণ সম্বন্ধে, সেটাতে আমার খুব আনন্দ হতে পারে। তো এখন মনে হতে পারে যে না, আমি যেটা শুনলাম সেটা তো একটা উদ্দীপনার কাজ করছে। নো, বিভাব কি সেটা ডিফাইন করা আছে। কৃষ্ণের ফ্লুট সাউন্ড, কৃষ্ণের সাক্ষাৎ দর্শন এবং ডিভোটির সাক্ষাৎ দর্শন, এটাকেই বিভাব বলবো, অ্যাজ ডিফাইন্ড বাই রূপ গোস্বামী। তো এইটার প্রভাবে যদি কোনো এফেক্ট হচ্ছে তাকে বলবো সাত্বিক বা অনুভব, বেসড অন ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। এর বাদ দিয়ে যদি কোনো ক্ষণস্থায়ী ইমোশন আমার আসছে সেটাকে ব্যভিচারিতে কাউন্ট করতে হবে। ওকে, ক্লিয়ার? হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। মানে ইচ্ছা ওই যে অনুভাব বা সাত্বিক যেটা, মানে বিভাবের ওপর নির্ভর করে এই ভাবগুলো আসবে। মানে বিভাবটা দেওয়া আছে যে কৃষ্ণকে দর্শন বা বাসি বা কোনো ডিভোটিকে যদি সার্ভ করি, মানে করছে সেটা দেখে, তো এইগুলোর উপর নির্ভর করেই যে ভাবগুলো আসবে সেইগুলো ইচ্ছাকৃত বা, ঠিক আছে ইয়েস। বুঝেছি। ওকে, প্রতিমা মাতাজি। হরিবোল প্রভুজি প্রণাম। হরে কৃষ্ণ। মাতাজি যে প্রশ্নটি করলেন সেটা থেকেই আমার উত্তর প্রায় পেয়ে গেছি। তো প্রভুজি, সেই প্রশ্নটাই আমার ছিল। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বিভাবটা তাহলে হচ্ছে গিয়ে উদ্দীপক, মানে আপনি বলছিলেন যে যশোদা মায়ের যদি কৃষ্ণার প্রতি চিন্তিত, তিনি কেউ বলেছিলাকে কিডন্যাপ করবে, তো তখন যশোদা মা চিন্তা করছেন, তাহলে প্রভুজি এই উদাহরণটা তো মানে সেটা তো বিভাবের মধ্যে তাহলে পড়ছে না, এটা তো ব্যভিচারী ভাবের মধ্যে চলে হ্যাঁ, তো আসছে, ব্যভিচারীরই এক্সাম্পল কারণ দিলাম তো, সেটা এটা ব্যভিচারীর এক্সাম্পল উদ্দীপক দিলাম, তো বাসি বা কৃষ্ণা এরকমই হচ্ছে না। এটা ব্যভিচারীর এক্সাম্পলই দিয়েছিলাম। ও আচ্ছা বুঝি। শিবাশিস প্রভু আচ্ছা প্রশ্ন আচ্ছা, করেছিলেন যে তাহলে ব্যভিচারীরা বুঝতে পারছি না, উনি ভাবছিলেন যে ব্যভিচারী তাহলে কি ভিজিবিলিটির উপর ডিপেন্ড করে, যে চোখে না দেখতে পেলে তখনই কি ব্যভিচারী ভাবের উদয় হয়। তার জন্য আমি এক্সাম্পল দিয়েছিলাম যে চোখের সামনে বসে থাকলেও ব্যভিচারী ভাবের উদয় হতে পারে। আচ্ছা আচ্ছা প্রভুজি, আরেকটু এখানে আমি ক্লিয়ার করতে চাই যে এই যে বিভাগটা বললেন, তো যদি আমরা দেখি ধরুন কৃষ্ণকেই দেখছি, তো কৃষ্ণকে প্রতিদিনই দেখি কিন্তু কোনো বিশেষ তিথিতে, যেমন জন্মাষ্টমীতে কৃষ্ণকে বিশেষভাবে সাজানো হয়, হুম তো তখন আমরা প্রতিদিনই কৃষ্ণকে ভালো লাগে, কিন্তু সেদিন যখন কৃষ্ণকে দেখছি তখন একটু বিশেষ ভাবে ভালো লাগছে। হুম তো এখানে বিভাবটা ভালো লাগা যে ফিলিংস, এটা হচ্ছে না, তাকে যে সাজানো হচ্ছে সেই উপকরণটা, কারণ আপনি উদ্দীপক বললেন। হুম তো বিষয় হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এগুলো কোনোটাই বিভাগ নয়। আমাদের মাইন্ডের লেভেলে আমরা আছি, মনের যদি ভালো লাগে তখন সে উত্তেজিত হয়ে যায়, আবার মনের ভালো না লাগলে সে নিউট্রাল থাকে। তো সেরকম নয় বিষয়টা। তো জেনারেলি ডিভোটি যে অ্যাকচুয়ালি ওই স্তরে পৌঁছেছে যার মধ্যে এই সমস্ত ডিভোশনাল মেলোজ প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, সাত্বিক ব্যভিচারী ইত্যাদি, সে কখনো এক্সটার্নাল জিনিসের প্রতি আকৃষ্ট হয় না। ভূষণম ভূষণাঙ্গম বলা হয় কৃষ্ণকে, যে কৃষ্ণকে অলংকার দিয়ে সাজানো হলে কৃষ্ণের শোভা বৃদ্ধি পায় না, অলংকারগুলির শোভা বৃদ্ধি পায়। তো অবশ্যই সে কৃষ্ণকে দেখে আকৃষ্ট হবে, এবং কৃষ্ণকে যখন সাজানো হয়েছে তখন তার মনে হবে যে অলংকারগুলোর শোভা বর্ধন করছে কৃষ্ণ, এই শোভা বর্ধন, অলংকারের শোভা বর্ধনকারী কৃষ্ণের শোভা অতি মনোরম, এরকম ভাবে ভক্ত আকর্ষিত হতে পারে কৃষ্ণের প্রতি। প্রভুজি অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা, মানে আমি এটা একটা জাগতিক স্তরে উদাহরণটা দিচ্ছি, আমি তো জাগতিক স্তরে রয়েছি, আমি বলছি যে এখানে বিভাগটা কি হচ্ছে, যদি কৃষ্ণের শৃঙ্গার, যে কৃষ্ণের শৃঙ্গার সেটাকে আমরা বিভাগ বলবো, না সেটাকে দর্শন করার পর পরে আমার মধ্যে তার প্রতি যে ফিলিংস আসছে, তো সেটা তো অষ্টসাত্ত্বিক বিকার, এবং আরেকটা কি যেন বললেন, অনুভব, অষ্টসাত্ত্বিক বিকার, অনুভব, হ্যাঁ, এই দুটো তো হয়ে গেছে। তার মানে কৃষ্ণ আছে, কৃষ্ণকে প্রতিদিন সাজানো হয়, আমি কৃষ্ণকে প্রতিদিনই দেখি, একটা বিশেষ তিথিতে কৃষ্ণকে বিশেষ ভাবে সাজানো হলো, সেই বিশেষ ভাবে সাজানোটা উদ্দীপনার কাজ করছে এবং আমার মধ্যে কোনো একটা ফিলিংস নিয়ে আসছে, তো এই যে সাজানোটা এটা বিভাগ, তাই তো? ইয়েস, কৃষ্ণের যে রূপ, ওই রূপটা যেটা আমাকে এক্সাইট করছে, সেই কৃষ্ণের রূপটি হচ্ছে বিভাগ। হ্যাঁ প্রভুজি, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। यस, हरे कृष्ण। ओके, प्रेम रूपा सुदेवी माता जी। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো জানি না এটা ডাইভার্সন হচ্ছে কিনা কোশ্চেনটা, তো বলছি প্রভু অষ্টসাত্ত্বিক যে বিকার, অষ্টসাত্ত্বিক বিকার, তাহলে কি এটা সপ্তগুণ থেকে আসছে? না, এটা শুদ্ধ বা সত্য, বিশুদ্ধ সত্য, জড়জাগতিক সত্যগুণ নয়। কৃষ্ণ সম্বন্ধীয় জিনিসে যখন সত্যগুণ ইউজ করা হচ্ছে তখন বুঝলাম বিশুদ্ধ সত্য, 3 গুণের ঊর্ধ্বে। আচ্ছা ঠিক প্রভু। আর প্রভু বলছে যে আমি আমার একজন একজন দেখেছি একজন ডিভোটি, যে ওনার এরকম হয় যে ওনার রোমাঞ্চ হয় কিছু কিছু সময়, যদিও সেটা উনি ইয়ে করেন না, কিন্তু দেখা যায় এবং বোঝা যায়। তাহলে কি
ওনার মধ্যে যে এই অশ্বসাত্ত্বিক বিকারের কিছু, এটা কি আমরা ধরতে পারি বা ইয়ে Yes, করতে পারি? আমরা সবসময় ভালোটাই ধরবো। আমরা কখনোই ভাববো না আচ্ছা যে সে নাটক করছে। যদি আচ্ছা ডিরেক্টলি আমরা কোনো প্রুফ পাই যে হ্যাঁ এই নাটকই করে, তখন আমাদেরকে অ্যাভয়েড হুম, করে চলতে হবে সেই ধরনের ব্যক্তিকে। আদারওয়াইজ আমরা এটা ভাবতে পারি হ্যাঁ যে হ্যাঁ ওনার ভগবানের জন্য অনেক ইমোশনস রয়েছে। জেনারেলি এই লেভেলের ভক্ত পাওয়া খুব ডিফিকাল্ট, যারা প্রেমের পরবর্তী ভাব স্তরে গেছে এবং এই সমস্ত সিমটম গুলো প্রমিনেন্টলি ডিসপ্লে করেছে। আমাদের চারপাশে জেনারেলি ভক্তদের, তারা যেহেতু কৃষ্ণ ভক্তির অনুশীলন করছে, কৃষ্ণের জন্য কিছুটা ইমোশন থাকবে। তো সেই কৃষ্ণের জন্য ইমোশন থেকে এই অষ্টসাত্ত্বিক বিকারের কিছু কিছু খুব মানে লাইট ভাবে প্রকাশ পেতে পারে। মহাপ্রভুর যেরকম অষ্টসাত্ত্বিক বিকার হতো, আমরা দেখতাম মহাপ্রভুর চোখ দিয়ে জল, সেই জলে পিচকারির মতো সবাই ভিজে যাচ্ছে। সো দ্যাট ইজ কল্ড এই প্রেমের পরবর্তী যে ভাব, তখন যদি অষ্টসাত্ত্বিক বিকার হয় এইরকম ইন্টেন্সিটিতে হয়। শুধুমাত্র যে এক ফোঁটা দু ফোঁটা জল পড়লো সেরকম নয়, কিন্তু আমাদের আর কিছু ইমোশনস থাকে উম, ভক্তদের, তো সেই কারণে তাদের কিছু কিছু এই অষ্টসাত্ত্বিক বিকারের মধ্যে কিছু কিছু আভাস আমরা দেখতে পাই। তাহলে প্রভু যদি নিরপেক্ষ স্তরে এইরকম কিছু আসছে কারোর মধ্যে বা কিছু, তাহলে হুম। সেটা কি 3 গুণের মধ্যে যে সত্ত্বগুণ আছে তার প্রভাব হতে পারে? তো ভক্তি অনুশীলন করার করার ফলে কিছু সত্ত্বগুণ হয়তো তার মধ্যে ইয়ে হয়েছে, বেড়েছে, তার জন্য তার এরকম কিছু দেখা দিচ্ছে, এটাও হতে পারে। নো, হতে পারে ব্যাপারটা কি শুধু প্রভু? সত্ত্বগুণের প্রপার্টি নয় যে এই অষ্টসাত্ত্বিক বিকারের যে সিমটম গুলো সেগুলো সত্ত্বগুণের প্রপার্টি নয়। ভগবান সম্বন্ধীয় যে কোনো অ্যাক্টিভিটি এটা ট্রান্সেন্ডেন্টাল লেভেলে। তো সে যদিও আচ্ছা তো আহ মানে কম ডিগ্রিতে অষ্টসাত্ত্বিক বিকার দেখাচ্ছে, অবশ্যই সেটার সোর্স বিশুদ্ধ সত্য থেকে আসছে। সেই বিশুদ্ধ সত্যের দ্বারা আংশিকভাবে প্রভাবিত, সেই কারণে তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যাচ্ছে। জড়জাগতিক সত্যগুণের প্রপার্টি এটা নয়। জড়জাগতিক সত্যগুণের প্রপার্টি হচ্ছে সুখাম এবং জ্ঞানম, হ্যাপিনেস এবং নলেজ। কিন্তু অষ্টসাত্ত্বিক বিকার জড়জাগতিক সত্যগুণের প্রপার্টি নয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ওকে, মধুমিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু ক্ষমা করবেন, আমি একবারই ক্লিয়ার করিনি, দ্বিতীয়বার তাই হ্যান্ড রেজ করলাম। বলছি প্রভু, একটা যে বই বিভব, তো বিভবের যে আপনি 3টে উদাহরণ দিয়েছেন, তো ওইটা ছাড়া কি আরো উদাহরণ আছে নাকি প্রমিনেন্টলি 3টেরই আম, উদ্দীপনা বা ইয়ে হয়? প্রমিনেন্টলি মানে 3টি উদাহরণ দেওয়া রয়েছে। আরো কিছু কিছু উদাহরণ হতে পারে যেগুলো উদ্দীপক হিসাবে কাজ করতে পারে। যেমন কৃষ্ণের বাঁশি একটা উদ্দীপক, কৃষ্ণের রূপ আমরা দেখলাম, কৃষ্ণের ভয়েস হতে পারে, কৃষ্ণের গন্ধ হতে পারে, এগুলো উদ্দীপক হিসাবে কাজ করতে পারে। আচ্ছা ঠিক আছে প্রভু, মানে ওই 3টে ছাড়াও আরো হতে পারে? Yes, উদ্দীপকের মধ্যে আরো ভ্যারাইটিস থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ প্রণাম। ওকে, তো আমরা এই সেকশনটা জাস্ট কমপ্লিট করে নিই, এরপরে ডিভোশনাল মেলোজ আমরা আলোচনা করলাম। তো শান্ত এবং দাস্য, বাৎসল্য, মাধুর্য, সাক্ষ্য, এই যে 5 রতি রয়েছে, তার সাথে আরো 7টা গৌণ রস রয়েছে। তো এই মুখ্য আর গৌণ ভক্তি রস, সেটা সংক্ষিপ্ত ফর্মে আলোচনা করা হচ্ছে টিল ভার্স নাম্বার 191। তো সেটা আমরা দেখব, এটা আমরা দেখে নিলাম। কি বলা হচ্ছে তারপরে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস নাম কৃষ্ণ ভক্তি রস মধ্যে এই পঞ্চ প্রধান। কৃষ্ণ ভক্তি যত রস রয়েছে তার মধ্যে এই 5টা রস প্রধান। যে কোনো ভক্ত তাদেরকে এই 5টা রসের মধ্যে ক্যাটেগরাইজ করা যাবে। এছাড়াও আরো 7টা অ্যাডিশনাল গৌণ রস রয়েছে। হাস্যদ্ভূতস্তথা বীর করুণ রৌদ্র ইত্যপি ভয়ানকশ বিভৎস ইতি গৌণশ্চ সপ্তধা। হাস্যরস, অদ্ভুত রস, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়ানক, এই 7টি গৌণ রস রয়েছে। তো সেটাকে এক্সপ্লেন করা হচ্ছে। হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়, পঞ্চবিধ ভক্তে গৌণ সপ্তরস হয়। তো 5টি মুখ্য রসের অতিরিক্ত হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়ানক, এই 7টি গৌণ রস রয়েছে। সেগুলো মাঝে মধ্যে ট্রানজিটরি
ভাবে একজন ভক্তের মধ্যে আসতে পারে, মানে তার যে স্থায়ী ভাবটা সেটাকে এফেক্ট করতে পারে। ঠিক আছে, তো এগুলোর মধ্যে এখন কেউ বলতে পারে তাহলে এটাও তো মনে হচ্ছে যে ব্যভিচারী ভাবের মতোই। ইয়েস, সিমিলারিটি রয়েছে, কিন্তু রূপ গোস্বামী এগুলোকে একটা আলাদা ক্যাটেগরিতে রেখেছেন গৌণ রস হিসাবে। এগুলোও যে খুব একটা পার্মানেন্ট তা নয়, মাঝে মধ্যে আসতে পারে। মাঝে মধ্যে ভক্ত সে অট্টহাস্য করতে পারে, হ্যাঁ, কৃষ্ণের সাথে সে হয়তো কোনো জোকস কৃষ্ণকে শোনাচ্ছে বা কৃষ্ণ তাকে শুনিয়েছে, সে হাসতে পারে বা অদ্ভুত হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, মাদার যশোদা কৃষ্ণের মুখে যে সমস্ত বিশ্বকে দেখতে পাচ্ছেন সেটা দেখে সে অদ্ভুত হয়ে যেতে পারে। অদ্ভুত রস, বীর্য রস আস্বাদন করছে, যেরকম রামচন্দ্র যখন ফাইট করছেন বা কৃষ্ণ যখন ফাইট করছেন কোনো ব্যাটল ফিল্ডে, সেটা ভক্ত দেখে বীর্য রস আস্বাদন করছেন। করুণ রস, বা যেখানে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন তখন সবার হৃদয় করুণ, করুণ রস আস্বাদন করছেন। রৌদ্র রস, রৌদ্র রস মানে ভক্ত রেগে গেছে। এটা এটা কি ভাবে হতে পারে? তার এক্সাম্পল কি? ভক্ত কখন রেগে যায়? তো ক্লাসিক এক্সাম্পল হচ্ছে যে ধরো মহাবতার নৃসিংহ মুভিতে আমরা দেখছি নৃসিংহদেব হিরণ্যকশিপুকে মারছেন, তখন ভক্তদের হ্যাঁ মার ওকে আরো মার, এরকম টাইপের যে একটা ফিলিংস, যে কত প্রহ্লাদকে টর্চার করেছে, আরো মারা উচিত, ঠিক করেছে, এই যে ব্যাপারটা ভক্তের একটা রাগ প্রকাশ পাচ্ছে সেখানে, সেটা হচ্ছে রৌদ্র রস। বিভৎস মানে সেটা মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি ধরো একটা বিভৎস যে রূপ মেটেরিয়াল ওয়ার্ল্ডের কত ডেঞ্জারাস, সেটা একটা ভক্ত আস্বাদন করতে পারে। ডিসগাস্টেড হয়ে যায় মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রতি। এই জগতে কেউ আনন্দ উপভোগ করতে চায়? এই জগতে কোনোদিন আমি আসতে চাই না, আমি কি জন্য ভুল করে চলে এসেছিলাম কে জন্য জানি না। কৃষ্ণ যদি আমাকে প্রচারের জন্য রাখে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এই জগৎকে ভোগ করতে চাই না। দিস ইজ ডিসগাস্টিং, সেটা যে বিভৎস। ভয়, বিভিন্ন কৃষ্ণের জন্য ভয় হতে পারে, যে কৃষ্ণের প্রোটেকশনের জন্য ভয় হতে পারে, যেমন যখন বিভিন্ন কংস পাঠাচ্ছিলেন অসুরদেরকে, ব্রজবাসীরা ভয় পেয়ে গেছিলেন, বা যখন ইন্দ্র বর্ষা করে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ব্রজবাসীরা ভয় পেয়ে গেছিলেন। তাছাড়া কংস তিনি ভয় পাচ্ছিলেন কৃষ্ণের থেকে, সেটা একটা ভয়ের রসের উদাহরণ। তো এরকম পঞ্চবিধ ভক্তে গৌণ সপ্তরস হয়। তো মাঝে মাঝে কি হয়, তার স্থায়ী ভাবটা রিপ্লেস হয়ে যায় এই গৌণ রস দিয়ে। ঠিক আছে, দিস ইজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম ব্যভিচারী। ব্যভিচারী হচ্ছে স্থায়ী ভাবের উপর একটা মশালা, এই গৌণ রস হচ্ছে টেম্পোরারিলি স্থায়ী ভাবটা তার রিপ্লেস হয়ে যায় এই রস দিয়ে। ঠিক আছে, তো সেটাকে আলাদা একটা ক্যাটাগরিতে রেখেছে। এগুলো হচ্ছে গৌণ সপ্তরস। তারপরে কি বলছে, পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে, সপ্ত গৌণ আগন্তুক পাইয়ে কারণ। পূর্বোক্ত পাঁচটি মুখ্য রস স্থায়ীভাবে ভক্ত হৃদয়ে থাকে। হাস্য, অদ্ভুত ইত্যাদি গৌণ রসগুলি কারণ উপস্থিত হলে ভক্ত হৃদয়ে আগন্তুক ভাবে উদিত হয়ে মুখ্য রসকে পুষ্টি করে নিবৃত্ত হয়। ঠিক আছে, তো কারোর যদি স্থায়ী ভাব সখ্য হয় আর দেখা গেল যে কখনো তার মধ্যে গৌণ রস হিসাবে অদ্ভুত রস এসেছে, তখন সখ্য প্লাস অদ্ভুত রসের একটা মিক্সচার তার মধ্যে তৈরি হয়, যেটা তার স্থায়ী ভাবটাকে পুষ্ট করে। ঠিক আছে, তো স্থায়ী ভাব আছে, তার মধ্যে বিশেষ বিশেষ কারণে গৌণ রস এসে তার সাথে মিশে যায়। ওকে, তো এরপরে বিভিন্ন এক্সাম্পল দেওয়া হচ্ছে বিভিন্ন ভক্তদের। শান্ত ভক্ত নবযোগেন্দ্র সনকাদি আর, দাস্য ভাব ভক্ত সর্বত্র সেবক অপার। শান্ত ভক্তের কিছু উদাহরণ দেওয়া হচ্ছে। নবযোগেন্দ্র, এই নবযোগেন্দ্র হচ্ছে ঋষভ দেবের পুত্ররা। নিমি নবযোগেন্দ্র সংবাদ রয়েছে 11th ক্যান্টো শ্রীমদ ভাগবতমে। তো ঋষভ দেবের যে লর্ড ঋষভ দেবের 100 পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে মহারাজ ভরত। সেই যে ভরত মহারাজ হরিণের প্রতি আকর্ষিত হয়ে হরিণ জন্ম লাভ করেছেন, তারপরে জড় ভরত, সেই ভরত মহারাজ হচ্ছে প্রথম পুত্র। তারপরে তার 81 জন হাইলি কোয়ালিফাইড ব্রাহ্মণ পুত্র হন, 81 জন হাইলি কোয়ালিফাইড ব্রাহ্মণ, এবং 10 জন ক্ষত্রিয়, তাহলে 81 আর 10 91, এবং তারপরে নবযোগেন্দ্র। তো ভরত মহারাজ এই ক্ষত্রিয়ের মধ্যে একজন ছিলেন। তো 81 + 10 + 9 নবযোগেন্দ্র। নবযোগেন্দ্র তারা ছিলেন পিওর ডিভোটি, তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ঊর্ধ্বে।
তো সেই নবযোগেন্দ্র তারা ছিলেন শান্ত রসের ভক্ত। শান্ত রসকে আরো ইলাবোরেট করা হয়েছে পরবর্তীকালে, দেখবো সেটা আমরা। চতুষ্ষণ, চতুষ্ষণ মানে হচ্ছে ব্রহ্মার 4 পুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারা শান্ত ভক্তের দৃষ্টান্ত। দাস্য ভক্তির দৃষ্টান্ত অসংখ্য রয়েছে, সেই সমস্ত ভক্তরা বিভিন্ন জায়গাতে রয়েছেন। যেমন গোকুলে রক্তক, চিত্রক, পত্রক, দ্বারকাপুরীতে দারুক, কৃষ্ণের যে ড্রাইভার ইত্যাদি দাসগণ, বৈকুণ্ঠে তো পুরোটাই দাসে ভর্তি, হনুমানও ভগবানের দাস, এরকম দাসের এক্সাম্পল দেয়া হচ্ছে। ঠিক আছে, তো এগুলো হলো শান্ত এবং দাস্য রসের যারা ভক্ত তাদের এক্সাম্পল। সখ্য ভক্ত শ্রীদাম আদি পুরে ভীমার্জুন, বাৎসল্য ভক্ত মাতা পিতা যত গুরুজন। তো ব্রজের সখা, সখার এক্সাম্পল কি দেওয়া হচ্ছে? ব্রজের শ্রীদাম, সুবল, মধুমঙ্গল ইত্যাদি বিভিন্ন সখা রয়েছে। এটা হলো ব্রজে। ব্রজের বাইরে সখার উদাহরণ কি? কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন সেই সময়তে তিনি হস্তিনাপুর যাচ্ছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছিল, সেই সময়তে ভীম এবং অর্জুন তার সখা ছিল। অ্যাকচুয়ালি অর্জুন সমবয়সী, ভীম একটু বড়, তাও সখার সম্পর্ক চলে। যুধিষ্ঠিরের সাথে সখার সম্পর্ক নেই, দাদা হয়ে যাচ্ছে কাইন্ড অফ, একটু বয়স বড়। ঠিক আছে, এবং তো সখা সম্পর্ক ছিল ভীম অর্জুনের সাথে, নকুল সহদেব জুনিয়র। আর বাৎসল্য ভক্তের উদাহরণকে কৃষ্ণের মাতা পিতা আদি যত গুরুজন রয়েছেন, ব্রজের ভেতরে নন্দ যশোদা, ব্রজের বাইরে বসুদেব দেবকী ইত্যাদি, এরা হচ্ছে বাৎসল্য ভক্তের দৃষ্টান্ত। এবার সেটা দেখানো হবে যে ব্রজের ভেতরে আর ব্রজের বাইরের ভক্তদের মধ্যে ডিফারেন্স কি, সেটা পরবর্তী বিষয়। আচ্ছা, মধুর রসের ভক্ত কারা? মধুর রসের ভক্ত মুখ্য ব্রজে গোপীগণ, মহিষীগণ, লক্ষ্মীগণ, অসংখ্য গণন। তো মধুর রসের ভক্তের এক্সাম্পল, ব্রজের মধ্যে গোপীরা, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ রাধারানী। ব্রজের বাইরে দ্বারকাপুরীতে কারা? দ্বারকার মহিষীরা বা কুইন্স। আর বৈকুণ্ঠে কারা? লক্ষ্মীগণ। এরা সবাই কান্তা পজিশনে রয়েছেন, ভগবানের কনসর্ট। ব্রজের মধ্যে গোপী রূপে, দ্বারকাতে মহিষী রূপে এবং বৈকুণ্ঠের লক্ষ্মী রূপে। তো এগুলো হলো বিভিন্ন ধরনের যে ভক্ত তাদের এক্সাম্পল। ঠিক আছে, তো আজকে আমরা কি কি আলোচনা করলাম? বিভিন্ন ডিভোশনাল মেলোজ, সেগুলো আলোচনা করেছি। আর আলোচনা করলাম আমরা যে শান্ত রসের ভক্তের উদাহরণ, দাস্য রসের ভক্তের উদাহরণ ইত্যাদি, পঞ্চরসের ভক্তের উদাহরণ দেখলাম, 5টা মুখ্য রস দেখলাম এবং 7টা গৌণ রস দেখলাম। ঠিক আছে, এবার নেক্সট টপিক হচ্ছে যে প্রেম ভক্তি 2 রকমের হয়। ঐশ্বর্য মণ্ডিত প্রেম হতে পারে, কেবল প্রেম হতে পারে। সেই দুটোর মধ্যে ডিফারেন্স দেখব, যে ঐশ্বর্য সমন্বিত প্রেম আর ঐশ্বর্য রহিত প্রেম বা কেবলা প্রেম। এবং এর এক্সাম্পল দেখব যে যারা ঐশ্বর্য ডিভোটি, তাদের সামনে কৃষ্ণ যখন অপুলেন্স ডিসপ্লে করে তখন তাদের রসটা মিনিমাইজ হয়ে যায়, কিন্তু ব্রজের যারা ভক্ত তাদের রস মিনিমাইজ হয়, সেটা বিভিন্ন এক্সাম্পল দিয়ে দেখব। তারপরে এই যে 5টা মুখ্য রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এগুলোর ডিটেল এক্সপ্লেনেশন রয়েছে, কি কি প্রপার্টি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো তারপরে চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বলবেন, আমি সূত্র আকারে বললাম তোমাকে, তুমি এটার উপর চিন্তা করতে থাকো, তাহলে দেখবে কৃষ্ণ তোমাকে আরো নতুন নতুন জিনিস স্ফুরণ করবে, আরো নতুন নতুন ইনফরমেশন তোমার হৃদয়ে রিভিল করবে, সেগুলো তুমি লিখবে ভক্তি রসামৃত সিন্ধুতে। তো এখানে আজকে আমরা সমাপ্ত করছি। উইল কন্টিনিউ ফ্রম দিস পয়েন্ট ইন দ্য নেক্সট ক্লাস। श्री चैतन्य चरितामृत की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो अनंत कोटि वैष्णव